আপনারা যে মাহফিল করাইতে পারতেছেন এইটাই তো আপনার ভাগ্য। কি ঠিক নেবে ঠিক জোরে করেন। কারণ সারা দেশ করোনার ভয় আতঙ্ক, কিন্তু বাণিজ্য মেলায় করোনা না। নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিস্থিতিতে নির্বাচন, করোনা নেই। হাসপাতালে টিকা নিতে গেলে গায়ের উপর উপর হয়ে পড়ে, করোনা নাই। টিসিবির পিয়াজ, টিসিবিতে দেন, টিসিবিতে পিয়াজ দে, সয়াবিন তেল দে, একজন আর গায়ের উপর দিয়ে তিনজন উপর হয়ে পড়ে, করোনা নাই। কি ঠিক নেবে ঠিক জোরে। ফিজিক্যাল ডিসটেন্স, সোশ্যাল ডিসটেন্স, মাস্ক, হ্যান্ড ওয়াশ সব মানি, কিন্তু কনফিডেন্স তো পুরো আল্লাহর উপরে। আল্লাহ খালেক, করোনা মাখলুক। আল্লাহ খালেক, করোনা মাখলুক। আল্লাহ খালেক, ওমিক্রন মাখলুক। আল্লাহ খালেক, তৃতীয় ভেরিয়েন্ট মাখলুক। আল্লাহ সাবান, খালি সাবান দিয়ে হাত দাও, করোনা যাইবে। পাগলের মাথা খারাপ হয়েছে না? আমরা 5 ওয়াক্ত ওযু করি, আমাদের নতুন শিখান লাগবে না। 1450 বছর আগে হইতে ইশাকে আও দিনে আসতে তাহাজ্জুদে ওযু ছুটতে গেলে আবার ওযু। খালি হাত ধুয়ে করোনার থেকে মুক্তি পাইবেন। অথচ একবারও কয় না চুরি করিও না, ডাকাতি করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করিও না, পাপ করিও না, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, বেপরদা হইও না। এই ওয়াজ না। ওয়াজ খালি সাবান দিয়ে হাত দাও। আর একটা মাস্কটা তো রাখলাম, কই আল্লাহই জানে। না না, মাস্ক আমি ব্যবহার করি। মাস্ক ডিজাইনার করবেন না, মাস্ক দেবেন। কি বলেন ঠিক নেই? 3 পার্টটায় মাস্ক দেবেন, কিন্তু মনে রাখবেন বাঁচাইবে আল্লাহ। 2000 জীবন বাঁচাবে কে? বাঁচাবে কে? আল্লাহ পরে বাজানে হাত জাগাইছে, মুরব্বিরা হাত জাগাইছে, বাঁচাইবে। কনফিডেন্স, কনফিডেন্স, কনফিডেন্স। আস্তা 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 আন্নাল কুওয়াতা লিল্লাহিল জামিয়া। বাঁচাবে কে? ভাই একটু মোবাইল দিয়ে আসতে কথা কন। আমি যখন কথা কন এতে মনে হয় যেন আমাকে নতুন আবার যাই ওয়াজ করতে কন। যারা মোটরসাইকেল চালান হরেন দিয়ে দেখেন, কি লেডিস আর কি জন্ডিস সাইড দেবেন আপনারে। কি বাবা ঠিক নেই? কি লেডিস আর জন্ডিস, কারণ কি জানেন? ওর দোষ না, ওর 40% কান অ্যাবিলিশড হয়ে গেছে। ডিউ টু মোবাইল, ডিউ টু ইন্টারনেট, ডিউ টু ইউটিউব, ডিউ টু স্টার জলসা, ডিউ টু জি বাংলা। আরো বুঝি কিছু কিছু আছে, সব আমার মনে নাই, বয়স বাড়ছে তো এখন অত কথা মনে রাখতে পারি না। কি বলেন ঠিক নেবে ঠিক? কানের 40% আওয়াজ এখন নাই। হরেন দিতে দিতে হে যদি আপনি যাই গরুর সিংহের মতো গুঁতো মারেন, এতেও কাজ হইবে। কি সত্য না মিথ্যা? কাজ হয়ে গেছে। যুবকরা রাগিস না, তোকে পক্ষে রস করবো 90% আর 10% বিপক্ষে কমু। এই যুবক গুলো নষ্ট করছে ইউটিউবে। দেখেন আবার ব্যান করে নামের নিচে 1 বিঘা নামে গেছে, সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। লজ্জার থলিয়া নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ যে যুগে বাপে কয় ছেলেরে সিগারেট ধরাই লইয়া, সে যুগে লজ্জা থাকবে কোথায়? বাপে আব্বা সিগারেটটা ধরাই লইয়া, ছেলে সিগারেটটা টান দিয়ে ধরাই, ম্যাচ দিয়ে ধরাই, একটা টান দিয়ে কয় বাবা খায় কেমন লাগে দেখে। আমি তো অল্প বয়স, আমার ওস্তাদের বয়স বেশি না। এই আমি ঘুমাইতেছি, এর মধ্যে আমার ওস্তাদ আমার আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েছে, সেরাজি ঘুমটা ভেঙে গেছে। কি হয়েছে? বাদাম এই চানাচুর খাওয়া? আমি কি আপনার লাগে আর খোদার দোয়াই লাগে? আপনার লাগে আর আমি জীবনে ওয়াজ যাবো? আমার ওয়াজ আমি আলাদা করবো, আপনার ওয়াজ আপনি আলাদা করবেন? কয় না বাবা। এমনি জিজ্ঞেস করছি, আমি কেছি এই রাত্রির 5টা বাজে কয়েক মিনিট হয়েছে, এই সময় আমার জন্য কেটা চানাচুর, আর এই চানাচুর খাওয়ার কথা আপনারা কেটা কইছি? আমি একটু ঘুমটা দিছি। ছাত্র কয় স্যার কিছু মনে করবেন না। না না মনে করবো কি? কথা কর আগে মনে করে কেমনে? কয় স্যার আপনার আব্বার লাগে আমার আব্বার লাগে দোস্তি আছে, জানেননি? রাজা যদি কয় না জানি, রেজিস্ট্রি অফিসে লন, তাহলে তোর অর্ধেক দেবেন না? কি বাজান? হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোমার বাবুর লাগে আমার দুস্থ আছে। দুস্থ থাকার কারণে, প্রচন্ড খাতিল হওয়ার কারণে আপনার বাবা একবার বেশ কিছু টাকায় ঠিক আমার বাবার কাছ থেকে মাত্র 10,99,96,666 টাকা হাওলাত নিয়েছিলেন, জানেননি? রাজা রেহান গুল্লা স্বামী অফিস দিয়েছে, স্ত্রীর ছেলে কয় আম্মা আম্মা, আব্বু এসে, মায় কয় কি ঠিক নেবে ঠিক? বউ খোঁজেন পানিতে পড়ছে না, মরলেও তো পশ্চিম দিক পাইবেন। আপনারা জানেন না কি করে? বিয়ে করার পর আজকে 37 বছর পর্যন্ত
এইটা আমি যদি কইছি 13, হে কইছে 66, আমি যদি কইছি 66, হে কইছে 165, আমি যদি কইছি 165, হে কইছে 366। সুতরাং আজকে পানির মধ্যে পড়ে পশ্চিম দিক যাওয়ার কথা থাকলে ও গেছে পূব দিক। দারুল কোরআন এতিমখানা বহুমুখী মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সর্বশেষ অধিবেশনের সংগ্রামী সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর মাদ্দাজিল আলী, দিগার মুআজ্জাজ মুহতারাম মুআজ্জিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর শুকর যে মহান আল্লাহ জাতির এই ক্লান্তি লগ্নে সারা দুনিয়া যখন করোনা মহামারী ওমিক্রনের ভয়ে প্রকম্পিত, ঠিক না বেঠিক, এই মুহূর্তে বরিশাল একটি ঐতিহ্যবাহী এলাকায় একটি দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই রোগ মুক্তির জন্য, আমাদের জীবনের কল্যাণের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে ফিরোজী সাহেব হুজুর, পরবর্তীতে মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী সাহেব, আমার বন্ধু মানুষ, আরো অনেক উলামা ইকরাম, মির্জা নাইম বেগ, আরো অনেক, জানি না কজনে ওয়াজ করেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে। কি বলেন, ঠিক না? জোরে কর না। কথা সবাই জানে কিন্তু মানে না। আপনারা কি করেন? জানে না। যে লোকটা কাট্টা বেনামাজি, কাট্টা বেনামাজি তো বোঝেন, যদি আসার খায় পশ্চিম দিক পড়ে না, দক্ষিণ দিকে পড়ে। বরিশালে নাই? জোরে কোন? আসার খাইলে কোন দিক পড়ে? ওই এক বেচারা বউ পেড়াইছে শ্বশুর বাড়ি, যাওয়ার সময় নদীর মধ্যে পড়ে গেছে। তখন খুব জোয়ার। কি জোয়ার তো বোঝেন? তো জোয়ার রয়েছে, বউ নৌকো দিয়ে পড়িয়ে গেছে বা সাঁকো দিয়ে পড়িয়ে গেছে। বেড়ায় স্বামী শূন্য এক দৌড় দিয়া জোয়ারের পানি যে পশ্চিম দিকে, স্বামী গেছে পূব দিকে। মনে হয় বুঝছেন নি? বউ যদি পানিতে পারে কোন দিক যাইবে? জোয়ারের দিক যাইবে না, এই বেটা পূব দিক যাই খোঁজে। পাবলিকে আমার মাথা খারাপ হয়েছে। বউ খোঁজেন, পানিতে পড়ছে না, মরলেও তো পশ্চিম দিক পাইবেন। আপনারা জানেন না কি করে? বিয়ে করার পর আজকে 37 বছর পর্যন্ত এইটা আমি যদি কইছি 13, হে কইছে 66, আমি যদি কইছি 66, হে কইছে 165, আমি যদি কইছি 165, হে কইছে 366। সুতরাং আজকে পানির মধ্যে পড়ে পশ্চিম দিক যাওয়ার কথা থাকলে ও গেছে পূব দিক। কথা বোঝেন না? বোঝেন না? জোরে কোন? সবাই জানে। কাট্টা বেনামাজিও যদি জিজ্ঞেস করে নামাজ পড়েন না, এটা ভালো কাম না খারাপ কাম? কয় হুজুর কোন কি, এইটা আসলে ভালো কাম না খারাপ কাম? পড়েন না কেন? কয় কবরের চিন্তায় অস্থির। নামাজ পড়ে না, কবরের চিন্তায় পড়ে অস্থির। আমি নতুন কোন ওয়াজও করবো না, কারণ নতুন ওয়াজ আমার কাছে নাই। যারা বয়স 60 বছর প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ছেন কিনা কোন? না, ফাতিহা ছাড়া নামাজ হয়? প্রত্যেক রাকাতে পড়ছেন না? তাতে ঘুরেই পড়তে পারেন না। 60 বছর পরে এখন সূরা বাকারা পড়বেন প্রথম রাকাতে, তবে নামাজ হইবেন জোরে কোন? না, তা না, নতুন কোনো ওয়াজ নাই। না ওই রাজার মতো, যে রাজা কেবল রাজার গদিতে বসেই ঘোষণা দিচ্ছে যে আমি তো আগামীকাল শুক্রবার, তো শুক্রবার দিন জুমার নামাজের পরে আমি স্বর্ণের চেয়ারে বসবো। রাজা বলতেছে, তো বলতেছে স্বর্ণের চেয়ারে বসেই আমি জাতির কাছ থেকে একটা ভালো সংবাদ চাই। কই কি সংবাদ? রাজা উজিরে বলতেছে, মন্ত্রীরা বলতেছে, ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, যা বলবেন তাই স্যার। বাংলাদেশটা এরকম না? আপনারা একটু জোরে কোন না। যে যত ইয়েস কইতে পারবেন হ্যাঁ তত দাম বেশি। কি সত্য না মিথ্যা? হুজুরে যদি অন্যায় করে আর হুজুরের লাগে জি হুজুর করেন, হেলে আপনি বড় হুজুর। ঠিক না? ঠিক। আর যদি হুজুরের বিপক্ষে কথা কন, এটা যদি হক কথা হয়, তাইলে হুজুরে খারাপ। কি সত্য না মিথ্যা? জোরে বলুন। যত চাটুকারি যে করতে পারে তার তত পজিশন বাড়ে, যে যত মিথ্যা কথা বলতে পারে তার প্রমোশন তত সহজে হয়। রাগ করবেন না, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন।
আমি খুব বেশি সময় কথা বলবো না, কারণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তো কথা বলা লাগে। কি বলেন, সত্য না মিথ্যা? আমি কিন্তু কারোর বিরুদ্ধে না, কম খবরদার আবার আমার বিরুদ্ধে ধরবেন না। কি বলেন, বরঞ্চ ওয়াজ না করলে আমি আরো বাসি, শান্তিতে একটু ঘুমাইতে পারবো। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার লজ্জা লাগে কি জানেন, একবার একটা বিল্ডিং উঠেছে। কি উঠেছে? বিল্ডিং উঠে যে তারিখে বিল্ডিংটা উদ্বোধন করতে যাইবে সেই তারিখ চাবি দিয়ে খুললে ঢুকছে, পরে দেয়া যে বিল্ডিং এর ছাদ মাথায় বাজে। বাজে কোথায়? তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারের খবর দিয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব আসেন, সর্বনাশ করছেন, লাখ লাখ টাকা ব্যয় করছি। ইঞ্জিনিয়ার সাহেব কয় কোনো চিন্তা করবেন না। এরাবিয়ানরা কয় মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। কয় সমস্যা নাই মানে বিল্ডিং মাথায় বাজে, বুঝুন তো, একটু শুনলেন অল্প একটু কথা। যে সমস্যা নাই মানে ইঞ্জিনিয়ার কয় কোনো সমস্যা নাই। কয় আরে বেটা বিল্ডিং মাথায় বাজে, ছাদ মাথায় বাজে, সমস্যা নাই। কোনো চিন্তা করবেন না, কয়েক দিক দিয়ে সাইডে বিল কাটিয়ে ফেলেন, ছাদ মাথায় বাজবে। কথা বুঝছেন নি? এই পাও কাটবেন না ছাদ ভাঙবেন? জোরে বলেন। ছাদ ভাঙলে সমস্যার সমাধান হইবে না, পাও কাটলে সমাধান হইবে। হ্যাঁ, কয় পাও কাটতে সাবান, খালি সাবান দিয়ে হাত দৌ, করোনা যাইবে। পাগলের মাথা খারাপ হয়েছে না? আমরা 5 ওয়াক্ত ওযু করি, আমাদের নতুন শিখান লাগবে না। 1450 বছর আগে হইতে মুসলমান ইশাকে আও দিনে আসতে তাহাজ্জুদে ওযু ছুটতে গেলে আবার ওযু, খালি হাত ধুয়ে করোনার থেকে মুক্তি পাইবেন। অথচ একবারও কয় না চুরি করিও না, ডাকাতি করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করিও না, পাপ করিও না, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, বেপরদা হইও না। এই ওয়াজ নাই। ওয়াজ খালি সাবান দিয়ে হাত দাও। আর একটা মাস্কটা তো রাখলাম, কই আল্লাহই জানে। না না, মাস্ক আমি ব্যবহার করি। মাস্ক ডিজাইনার করবেন না, মাস্ক দেবেন। কি বলেন, ঠিক নেই? 3 পার্টটায় মাস্ক দেবেন, কিন্তু মনে রাখবেন বাঁচাইবে আল্লাহ। 2000 বাঁচাবে কে? বাঁচাবে কে? আল্লাহ পরে বাজানে হজ জাগাইছে, মুরব্বীরা হজ জাগাইছে, বাঁচাইবে। কনফিডেন্স, 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 আস্থা, 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 আন্নাল কুওয়াতা লিল্লাহিল জামিয়া। বাঁচাবে কে? সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, মাস্ক, আর জানি কি হ্যান্ড ওয়াশ। সাবানের ফ্যাক্টরি ঘরের মধ্যে দিয়ে খালি হাত ধুইতে থাক, আর ঘুষখোর ঘুষি খায়, সুদখোর সুদি খায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? আগামীকাল সকাল 8টায় যে কাম শুরু হইবে, এই কাম ডাইজ রাত 12টায় করিয়ে ফেলায়, এতে করণ হয় না। ঠিক নেবে ঠিক? জোরে আগামীকাল কাম 8টার ডাইজ রাত 12টায় করে, বুঝছেন না? বুঝেন না? আমি বুঝলাম না। কাল 8টায় শুরু হইবে, এই কাম ডাইজ রাত 12টায় করিয়ে ফেলায়, এতে করণ হইবে না, খালি হাত ধর। জাতিকে অধিকার থেকে বঞ্চিত করছো, তোরে করোনায় টাইমিং না মারা উচিত। মানুষের হাত নষ্ট করছো। আমার এখানে লোকেরা ন মুসলিম মেয়া পারি সাইসে দিতে, কিন্তু পুরান মুসলমানকে দেখায় দেখি যে এরা পিঠ বেচাই ওয়াজ করে, আমিও পিঠ বেচাই ওয়াজ করবো। দরকার কি? আপনারা মাইর খাইতে পারলে, আপনারা যদি পিঠ বেচাইতে পারেন। আমি গরুর গোস্ত কম খাইছি 37 বছর, আমার পেটেও তো গরুর গোস্ত কম জানে, আমি পিঠ বেচাই ওয়াজ জানি, আবার হক কথাও বলতে পারি ইনশাআল্লাহ। মুসলিম নিফাক ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদা খেলাপ করে না। আমরা মুসলমান, আমাদের বাঁচাইবে আল্লাহ। ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, হ্যান্ড ওয়াশ সব মানি, কিন্তু কনফিডেন্স তো পূর্ণ আল্লাহর উপরে। আল্লাহ খালেক, করোনা মাখলুক। আল্লাহ খালেক, করোনা মাখলুক। আল্লাহ খালেক, ওমিক্রন মাখলুক। আল্লাহ খালেক, তৃতীয় ভেরিয়েন্ট মাখলুক। ক্ষমতা আল্লাহ জানে, বলেন আলহামদুলিল্লাহ। যদি এর ক্ষমতাই থাকতো, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, তারপরে বললে যাই অনেক সময় কথা বলতে, যত ডিস্টেন্সের কথা কন, আমাদের 4 বুদ্ধিজীবীর 1 বুদ্ধিজীবীর সন্তান প্রথম সময় স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে, স্বাস্থ্যমন্ত্রী হইয়া নাসিম সাহেব আমাকে সাইকে হাত কম দিয়েছে, জোরে কম না। ওই ডাক্তার আমার সাহেব রাহাত হাসপাতালের মালিক, MBBS ডাক্তার, জালকাঠির ছেলে, নাক্তা গ্রামে বাড়ি। উনি হাত দেওয়া বোঝে নাই, MBBS ডাক্তার তো বুঝে নাই। অ্যাডভোকেট সারা খাতুন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গেছে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে, করোনা লইয়া আইসে সাদা কাপড় পরিয়ে। এলাকা বলে বলেন, ফরিদপুরের মানুষ কয়েকবারের সংসদ সদস্য, কয়েকবারের মন্ত্রী, কামাল ইবনে ইউসুফ করোনায় শেষ। সালমা ইসলাম MP স্বামী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই করোনায় শেষ। যারা মারা গেছে আমি দোয়া করি, আল্লাহ আপনারাও দোয়া করেন, আল্লাহ তাদের কবরকে রওজাতুল মিন রিয়াজুল জান্নাহে পরিণত করে দিন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। কিন্তু বাজান সাসান স্যার জিজ্ঞাসা করি,
কয়টা নুরানি মাদ্রাসার ছেলে করোনায় মারা গেছে, কয়টা নুরানি মাদ্রাসা কিরাতুল কোরআনের ছেলে মারা গেছে, ভালো করে বুঝে বলবেন। কয়জন হাফেজ মারা গেছে, কয়টা মসজিদের ইমাম মুয়াজ্জিন মারা গেছে, তবলিগে চিল্লা লাগাইতেছে কয়জন করোনায় লাশ হয়ে বাড়ি আসছে, জোরে কোন সলসিনা চরমনায় ফুরফুরের মাহফিলে কয়জন মারা গেছে, জোরে কোন। এরা ভালো মানুষ এই জন্য মারা যায় না তা কিন্তু আমি বলি না। এ দ্বারা শিক্ষা নাও উচিত হাররাকে দপ্তর ইস্তেমারে ফাতে করে দেগা। সদরঘাটে সকালবেলা রমজান নামার সময় দেখবেন শুয়ে রয়েছে একটা লুঙ্গি গায়ে, একটা লুঙ্গি পরনে, গায়ের পরনে একই লুঙ্গি, দেখছেন না? অর্ধেক গায়ের উপর অর্ধেক পায়ের উপর। কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ এই 3.5 হাত মানুষ তো আর পুরো 3.5 হাত না। পাবলিক আমার চেনো, কয় চিনি, তুই আব্দুর রহিম, কয় না আমার ভালো করে দেখে এলাক আমি কি তোমার চিনি, তুমি 3.5 হাত মানুষ, তুমি 3.5 হাত তাও তো পুরোপুরি না, তোমার 1.5 হাত হইলো ফারা, 2 হাত হইলো পুরা, পুরো 3.5 হাত, 1.5 হাত ফারা 2 হাত পুরা। কথা কয় না ভাবি, বুঝি শোনেন না? না 1.5 হাত কি আর 2 হাত কি? এই মানুষকে আমার চেনো, আমি অমুক ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদকের দক্ষ, মানে সম্পাদক। রাগ হইতেছেন নাকি? রাগ হইতেছেন? আল্লাহু আকবার। বাঁচা মারার মালিক কে? আর একটা কথা আপনাদের বইলে সামনের দিকে যাব। বন্ধু, মৃত্যু কোনো খারাপ শব্দ না। ও ভাইরা, ও ভাইরা, মৃত্যু কোনো খারাপ শব্দ না। মুনাফিকের জন্য মৃত্যু খারাপ শব্দ। কি বলেন ঠিক না ঠিক? বেঈমানের জন্য মৃত্যু খারাপ শব্দ, ইমানদারের জন্য মৃত্যু হইলে তোহফা হাদিয়া। মৃত্যু একটা পর্দার নাম, পর্দাটা উঠে গেল তো আল্লাহর সাথে মিলে গেল। মরা লাগবে না? ঘরে মরলেও মরা লাগবে, মসজিদে মরলেও মরা লাগবে, হাসপাতালে মরলেও মরা লাগবে, ক্লিনিকে মরলেও মরা লাগবে। মরণ থেকে কেউ রেহাই পাবো না। ঠিক ঠিক জোরে কোন। সরকারি দলের লোকেরা তো মরবে না, জোরে বলেন। বিরোধী দলের লোকেরা তো মরবে না, বিএনপির লোকেরা মরবে না, জাতীয় পার্টির লোকেরা মরবে না, জামাত ইসলাম শাসনতন্ত্রের লোকেরা মরবে না, সরবনের এলা মরবে না, সব আলাদা মরা লাগবে, কোন আলার আলা থাকবে না। ঠিক নেবে ঠিক? সুতরাং নতুন ওয়াজ নাই, ওয়াজ ওইটাই। বিল্ডিং এর ছাদ ভাঙা লাগবে, পাও কাটলে হবে না, এটা উল্টা সমস্যা হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? এখন তো সব উল্টা বুঝায়। কি বলেন ঠিক নেবে ঠিক? করোনার সময় আমি তো বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য পদ্মা সেতু হয়েছে, 16 কোটি 18 কোটি মানুষের টাকা নিয়ে বাংলাদেশে আপনি পদ্মা সেতু করছেন সাহসিকতার সহিত। এজন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমরা দোয়া করি। কি বলেন ঠিক নেবে ঠিক? আরো উন্নয়ন ভালো হয়েছে, কিন্তু এই যারা শুধু স্বাস্থ্য, কি জানি স্বাস্থ্য, আরে আরে কে জানি যে খালি ব্রিফিং দে, আর জানি কি কয়, না 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 না, আরে না, জাহিদ মালিক সাহেব কি একটু কইবেন না আমার আশপাশ দিয়ে? আশপাশে মানুষ হয় না, খালি খাইতে হয় মানুষ। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর একটু বললে দেওয়া উচিত। আপনারা সিডিডি বিএনএসআই যারা আছেন, আমারে মারলে আমার কি আছে কয়, ঠিক নেই ঠিক চলে কয়। হাতি ঘোড়ায় গেল তো বেড়াই কয় কত জল, বড় 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 এই শীত পড়ান, আমার আর শীত পড়ান করবেন কি? কি ঠিক নেবে ঠিক চলে কয়। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সসম্মানে, উনি ডক্টর অফ পিস, গণতন্ত্রের মানুষ কন্যা, ওনার কাছে বলি আপনার জাহিদ মালিক সাহেবের একটু বললে দেন, যত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য যত দিক নির্দেশনা দিবে, এর মধ্যে উনি কয়েকটা কথা লাগবে। সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করিও না, ব্যভিচার করিও না, মানুষের ঠগাইও না, পাবলিকের ঠগাইও না, পাবলিকের অধিকার খনিয়ে করিও না। এই 6-7টা কথা যদি ইনক্লুড করিয়ে দেয়, তাহলে মনে হয় অতি তাড়াতাড়ি করোনা বিদায় হইয়া চলিয়া। আর ওই কয়টা কথা বাদ রাখলে ওমিক্রনের পর 3য় ভেরিয়েন্ট আগে ধরবে। আপনার মনে বেজার হইতেছেন? আজ গোয়া যাইবে এইগুলোর উপরে। মনে আছে নি রাজার কথা? নতুন বস্তু নাই। রাজা এক কয় যে আমি শুক্রবার দিন, কোন দিন? জুমার নামাজের পর স্বর্ণের চেয়ারে বসবো, গদি বুঝা নেব,
আর গদি বোঝার পরে আমার যে রাষ্ট্রের মধ্যে প্রথম কথাটা শুনাইতে পারবে, যে কথা আমার বাপ দাদাও শুনে নাই, এই কথাটা যে আমার শুনাইতে পারবে, রাষ্ট্রের অর্ধেক তারা লিখে দেবে। ভাই একটু মোবাইলে আসতে কথা কন, আমি যখন কথা কন এতে মনে হয় যেন আমাকে নতুন লাভ যাই ওয়াজ করতে কন। দুঃখ রাখার তো জায়গা নাই। যারা মোটরসাইকেল চালান হরেন দিয়ে দেখেন কি লেডিস আর কি জন্ডিস সাইড দেবেন আপনারে। কি বাবা ঠিক নেই কি লেডিস আর জন্ডিস, কারণ কি জানেন? ওর দোষ না, ওর 40% কান অ্যাবিলিস্ট হয়ে গেছে ডিউ টু মোবাইল, ডিউ টু ইন্টারনেট, ডিউ টু ইউটিউব, ডিউ টু স্টার জলসা, ডিউ টু জি বাংলা। আরো বুঝি কিছু কিছু আছে, সব আমার মনে নাই, বয়স বাড়ছে তো এখন অত কথা মনে রাখতে পারি না। কি বলেন ঠিক নেই? কানের 40% আওয়াজ এখন নাই। হরেন দিতে দিতে যদি আপনি যাই গরু সিংহের মতো গুঁতো মারেন, এতেও কাজ হইবে। সত্য না মিথ্যা? কাজ হয়ে গেছে। যুবকরা রাগিস না, তোকে পক্ষে রস করবো 90% আর 10% বিপক্ষে কমু। এই যুবক গুলেরা নষ্ট করছে ইউটিউবে। দেখে আবার ব্যান করে নামের নিচে 1 বিঘা নামে গেছে, সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। লজ্জার থলিয়া নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। কারণ যে যুগে বাপে কয় ছেলেরে সিগারেট ধরাই লইয়া, সে যুগে লজ্জা থাকবে কোথায়? বাপে বা সিগারেটটা ধরাই লইয়া, ছেলে সিগারেটটা টান দিয়ে ধরাইয়া, ম্যাচ দিয়ে ধরাই, একটা টান দিয়ে কয় বাবা খায় কেমন লাগে দেখে। রাগ হইতেছে। জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে শুভ হইবে না। স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই। আপনাকে কামিন নিয়ে বুঝি খুব মিল আছে? জোরে খান। স্বামী অফিস দিয়েছে, স্ত্রীর ছেলে কয় আম্মা আম্মা, আব্বু এসে, মায় কয় কি ঠিক নেবে? ঠিক। সত্য না মিথ্যা? আর স্ত্রী কয় যে আমার তো এই 3 সপ্তাহ ধরে খালি পেটটা জ্বলিয়ে যাইতেছে, বুকটা জ্বলিয়ে যাইতেছে, মাথাটা আমার একটু ভালো ডাক্তার দাও। কলে আমাকে সন্তোষ কবিরাজের শাল সাইন্যা খাও। ভালো ডাক্তার দ্বারা নেবে না, কারণ কিনে আই 2 জনের মধ্যে কিনে আই। খুয়াইছে কোথায় জানেন? ফোনে কয় পরে কত কইও, তোমার ভাবি বাসায় 10টার পরে তোমার ভাবি শুনবে, অফিসে বসে কথা বলবো। এই সত্য কথা বলছি না? ভাবি আছে 10টার পরে অফিসে বসে মন জুড়ে এই কথা কমু। তুমি ছাগল, স্ত্রীর হক নষ্ট করছো। তুমি মনে করছো আমি স্ত্রীর ঠকাইছি? বেড়া, তুই যেমন অফিসে যাই স্ত্রীর লাগে, স্ত্রীকে না জানাই আরেকজনের লাগে পরকিয়া করছো, তুমি কি মনে করছো তোমার বউ কারোর লাগে পরকিয়া করবে না? এই মনে করছো নাকি? জোরে কি সত্য না মিথ্যা? জোরে বলেন। আমাদের আগে মুরব্বীদের কাছে শুনছি গ্রাম্য কথা, ফিরোজ হিসেবে না, আমিও মাঝে মাঝে গ্রাম্য কথা কই। ওই ঠকাইলে ঠকতে হইবে, আডি কুন্যা করি, কাঁঠাল খাইছে কালীগঞ্জ, গু খাইছে বাড়ি। কথা বুঝছেন না? বুঝছেন না? জোরে পাঁচটা একটু ভালো করে অল্প একটু সময় কথা বলবো, কোনো চিন্তা নাই। একবারে ডিজিটাল সময়ের মধ্যে আপনি বাড়ি চলে যাইবেন, কোনো চিন্তা নাই। আর আপনার তো এলাকার মানুষই, বেশি দূর দিয়ে তো আর লোক আসে নাই। আমি সাজি ভরা, তাই মনে আছে তো? রাজায় নতুন কথা শুনতে পারলে কি দেবে? জোরে ভাই। মন্ত্রী মিনিস্টাররা কয় রাজা আপনি এই দুরান্দারি বুদ্ধি লইয়েন না। কি বুদ্ধি? আল্লাহর দোহাই লাগে কেউ কথা কইবেন না। কি দুরান্দারি বুদ্ধি? আপনারা নতুন কথা শুনাইতে পারলে আপনি যে রাষ্ট্রের অর্ধেক দেবেন, রাষ্ট্র আপনার বাবা। রাজা কয় একটা কথাও বলবি না। আমি রাজা, বুঝ ব্যবস্থাও আমার বেশি। আমি এমন কথা বলছি যা দিয়ে আমার কাইট করা অত সোজা না। মন্ত্রী কয় স্যার কেমনে? একটা নতুন কথা যা আপনি শোনেন না, শুনেই দিলেই তো আপনার রাজত্বের অর্ধেক দিয়ে দিতে হবে। রাজা কয় এমন পোলা পয়দা হয় না যে আমার নতুন কথা শুনেইবে, কারণ আমি যেই যে শুনবো, শোনার পরে বলবো এটা আমি জানি। কি কইবে? ঠিক আছে। পাবলিক শুনছে, কাউন্নিদের লোক আইছে, সদরের লোক আইছে, বগুড়ের রয়েছে, আপনার কাঠপট্টিদের লোক আইছে, সদবাজারদের লোক আইছে, ফিরোজি সাহেবের এই কোন জায়গা জানি নাম, এই ফলাশপুরদের লোক আইছে, বকুল ফুলদের লোক আইছে, একেবারে কাশীপুরদের লোক আইছে। কি বলেন ঠিক না বেটি? সব লোক একেবারে সিরিয়াল বানছে।
রাজারে শোনাবো কথা, নতুন কথা শোনাইতে পারলে রাজত্বের অর্ধেক দেবে। কিন্তু যারা রাজায় শুক্রবার দিন বসেই কয়, আপনি বলেন, কয় রাজা শুনছেননি বলে কি, কয় করোনাটা কোন দেশ হইতে প্রথম আবিষ্কার হয়েছে জানেননি? কয় জানি। কয় কোন দেয়? কয় তুমি কও। রাজা কিন্তু জানে না। তুমি কও। কয় স্যার কিছু মনে করবেন না, এটা চীন দেশ থেকে শুরু হয়েছে। কয় এটা জানা কথা। শেষ। হ্যাঁ, 2 নম্বর সিরিয়াল আইছে। কয় রাজা, কয় কি, কয় শুনছেননি বলে কি, আজকে ঢাকায় টাঙ্গাইলের দিকে ট্রাক উল্টিয়ে প্রাইভেট কারের উপরে পড়িয়ে 6 জন জায়গায় মারা গেছে। কয় অনেক আগে পাইছি ইউটিউবে। 2 নম্বর কেস খালাস, পারে না দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তির ডাক দিয়েছে, কি হয়েছে? কয় শুনছেননি? কয় কি? কয় অমুক জায়গার প্যান্ডেল ভেঙে দিয়েছে। কয় জানি। 4 নম্বরের লোক এসে, আমি পারবো। কয় তুমি কি পারবা? নতুন কথা। কয় রাজা আপনার আমি নতুন কথা শুনাবো। কয় কি? কয় জানেননি লেবুখালী আমার ফেরিতে পারা লাগে না, এখন ব্রিজ হয়ে গেছে। কয় এটা পুরান কথা, যাও শুনছি। পাবলিক রাস্তারা তো এবার তো কোনো রকম কাজ করতে পারি না। একটা মাদ্রাসায় পড়বে ফোলা, এটা বয়স বেশি হয়েছে, হাফেজ হয়েছে আর পড়ালেখাও করছে, এবারে চিন্তা করে এক সিরিয়াল করতে করতে সবাই তো বাদই যাইতেছে। বাপ মায় আমারে পড়াইলে লিল্লা বোর্ডিং এর ডাইল খেয়ে লেখাপড়া করছি, কোরআন হাদিস শিখছি, আমি রাজারে কাজ করি। কিছু লোক মনে করে কি টুপি মাথায় দিলে এই লোকটা মনে হয় বোকা হয়ে গেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। টুপি মাথায় দিলে বোকা হয় না, টুপি মাথায় দিলে বুদ্ধিমান হয়। দাড়ি রাখলে বোকা হয় না, দাড়ি রাখলে বুদ্ধিমান হয়। তুমি দাঁড়িয়ে দ্বারা পড়িয়ে দাও না এখন পর্যন্ত ঠিক মতো। কি বলেন ঠিক নেবে? ঠিক। রাগ হইতেছেন না? ব্যাস। এরপর মাদ্রাসার ফোলা গলার মধ্যে রুমাল, হ্যাঁ গালার মধ্যে রুমাল গালার দিয়ে বাইর করিয়া কোমরে বাঁধছে। পাবলিক কয় মাদ্রাসার ফোলায় গলার রুমাল কোমরে বাঁধবে, ব্যাপারটা কি? এই বেড়া গলার রুমাল যে মাথার রুমাল কোমরে বাঁধ, কয় সময় হইলে কথা কম। ভালো করে বুঝছেন কিন্তু আপনাকে ইসলাম শিখে যায়নি, আমি শিখতে আসছি আপনাদের কাছ থেকে। 79 নম্বর পর্যন্ত গেছে। ওই বেটার সিরিয়াল হইলে, মাদ্রাসার ফোলাটার সিরিয়াল হইলে 80। 79 জনেই পারে না শুনাইতে রাজার নতুন কথা। 80 নম্বরের ফোলায় আইয়া রাজার সামনে এই কয়, হ্যাঁ হ্যাঁ করো যে, ব্যাপারটা কি? আমরা একটা নতুন কথা শুনাবো। কি নতুন কথা শোনাবি? কেউ পারে না, তুই পারবি না, তুই তো মুন্সি। কি মুন্সি দেখলে দেখবেন গাড়ির মধ্যে 10টা ঠেলা বেশি দে। যদি লোকাল গাড়িতে ওঠেন টুপি মাথায় দিয়া, হ্যাঁ যদি এই মসজিদের খতিব সাহেব কই, যদি মসজিদের খতিব সাহেব সোনার মানুষ না, ভালো মানুষ কিনা জোরে করেন, নাহলে আপনারা নামাজ পড়েন, ভালো মানুষ কিনা জোরে করেন, ভালো মানুষ না। মসজিদের ইমামেরা যারা ভালো মানুষ মনে না করবে, এরপর খারাপ জানিয়ে যারা নামাজ পড়বে, হ্যাঁ নামাজের মধ্যে খলত বলত হয়ে যাবে। কি বলেন ঠিক টেবে ঠিক জোরে? এই জন্য মসজিদের ইমামের পীরের মতো ভালোবাসবেন। কারণ কি জানেন? কারণ নিয়ে একটা লোক মারা গেছে, সর্বনাশ হুজুরের দ্বারা জানাজা দেবেন, শুনছেন হ্যাঁ নীলফামারি আনতে লাগবে বিমান, সরসিনার হুজুর রয়েছে ভ্রুঙ্গামারি, সিরাজি সাহেব রয়েছে রংপুর, আবু আব্দুল্লাহ মাহমুদের কথা শুনছেন বাগেরহাট আসবে না, বিমান লাগবে। কি বলেন ঠিক নেবে ঠিক? আর ইমাম সাহেবের কাছে পাইবেন, এককালে তাক বিদ্যা দিয়ে আপনার বাপেরে পাঠাই দেবে। কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে যারে কাছে পাইবেন হ্যাঁ মুরগির রানটা আগে খাওয়াইবেন। আর যে সর্বনাশ হুজুরের জন্য মুরগির রান যে হুজুরে জানাজা পড়বে, হ্যাঁ আগে মুদ্দার পসবে। রাগ হয়েছেন মনে হয়? কি ঠিক যাবে ঠিক? আর দোয়ার সোয়া যা আছে নিজেরটা নিজে করবেন। রাজি আছেন? ভালো করে বুঝছেন কিন্তু আল্লাহর এসপি সাহেব বুঝবেন না, ডিসি সাহেব মনে করবেন না, টিউনো সাহেব মনে করবেন না, চেয়ারম্যান সাহেব মনে করবেন না, মেয়র সাহেব মনে করবেন না, কমিশনার সাহেব মনে করবেন না, আল্লাহর প্রাইম মিনিস্টার মনে করবেন না। আল্লাহ আল্লাহ যার দ্বারা কথা কইতে যাবেন হ্যারি পিএসএল লাগে যোগাযোগ করা লাগে। আল্লাহর কসম না মুসলিম সিরাজি বইলা গেল, আল্লাহর সিজদা দিয়া মনের কথা সব কইবেন, কোনো পিএস লাগবে না, কোনো পীর লাগবে না। এটা ভালো লাগবে, হাদিয়া দেবেন, খাইবেন, খাওয়াইবেন, মাথার দুরুস্ত করার জন্য তার মেডিসিন ব্যবহার করবেন, পায়ের জুতা সোজা করবেন, কিন্তু আল্লাহর সাথে মহব্বত করতে কারণ লাগবে না। আমার আল্লাহ আল্লাহ, আমি ডাক দেবো একবার, ডাক দিলে 10 বার, বিশ্বাস বুঝে দেবো 10 বার। আমার কথা আমি আল্লাহর কাছে ডাইরেক্ট বলবো, আমার ডাইরেক্ট কোনো ভায়া হবে না। কারারাজি হাত জাগান, কারারাজি হাত জাগান, কারারাজি হাত জাগান, সেজদা দিয়ে মালিকের কইবেন নুনের বাড়িতে লাগবে, আমি আল্লাহ তোমার কাছে চাই। মনে রাগ হইতেছেন? আমিও ফির ভক্ত, কিন্তু কথার কনফিডেন্স থাকতে আলাদা মুসলমানের। কি ঠিক নেবে ঠিক? যাই হোক, অনেক লম্বা হয়ে যাইতে পারে, সেই জন্য লম্বা করবো না। মনে আছে তো ছাত্র কয় নম্বর? 80 নম্বর। এবার কয় যে তুমি আমার নতুন কথা শোনাবো, মুন্সি মানুষ শোনাও। ছাত্র কয় স্যার কিছু মনে করবেন না। না না মনে করবো কি, কথা কর আগে মনে করে কেমনে? কয় স্যার আপনার আব্বার লাগে আমার আব্বার লাগে দোস্তি আছে, জানেননি? রাজা যদি কয় না জানি,
রেজিস্ট্রি অফিসে লন রাজত্বের অর্ধেক দেবেন না কি বাজান হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমার বাবার লাগে আমার দুস্থ আছে দুস্থ থাকার কারণে প্রচন্ড খাতিল হওয়ার কারণে আপনার বাবা একবার বেশ কিছু টাকায় ঠিক আমার বাবার কাছ থেকে মাত্র 10,99,96,666 টাকা হাওলাত নিয়েছিলেন জানেন না রাজা রেহান ঘুরলা রাজা যদি কয় জানি টাকা না দেন কি বাজার আর যদি কেন জানি না তাই রেজিস্ট্রি অফিসে রাজত্বের অর্ধেক লিখে দেবেন কি ঠিক যদি কয় জানি টাকা দেব বাপের সুপুত্র হইয়া আর যদি কয় জানি না তাহলে রেজিস্ট্রি অফিসে লাও রাজত্বের অর্ধেক দেব এখন রাজা খালি দাড়ি চুলকায় আর কয় হুজুর এতক্ষণ আসলে মুন্সি এমন কয় হুজুর রাজায় কয় হুজুর কি একটু পিছিয়ে লাও পিছিয়ে যাম ব্যাপারটা কি এবার হুজুরও খিস মারছে পিছিয়ে যাম ব্যাপারটা কি হুজুর আপনার মাদ্রাসায় কয়শো বস্তা চাল লাগবে 5,000 বস্তা দিলে কামাই 10 কোটি 96,996 টাকা জায়গা মতো তো নাইলে স্টাম্প লইয়া রেজিস্ট্রি অফিসে লাও দেশের অর্ধেক লিখে দেব এইবার রাজায় বলছে যে হুজুর কারে কয় খেজুর কারে ঠিক না এই জ্ঞানের মালিককে এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে ওই লোকদেরকে যারা আল্লাহর হুকুম মানে বিশ্ব নবীর প্রদর্শিত রাস্তার মধ্যে চলে শুকরিয়া আদায় করো কাউরিয়া ভাইরা বাবারা মায়েরা বোনেরা ধনীরা গরিবেরা টাকা লাভা বাড়ি আলাদা পর্দার বাবুনের কি বলবো পর্দার আড়াল বলবো না পর্দার বাইরে বলবো খুঁজে পাইতেছি না আল্লাহর রাস্তায় একটু কথা বন্ধ করেন ভাইজান আল্লাহর রাস্তায় একটু কথা বন্ধ করেন অল্প কয়েকটা কথা বলবো বেশি রাত্র করার অভ্যাস আমার নাই আলহামদুলিল্লাহ বলেন এত রাত্রে স্টেজে উঠতেও হয় না তবু বললাম আমি তো আপনা করে দেখে ইসলাম কবুল করেছি আমি তো নতুন কিছু বলবো না কি বলেন ঠিক নেবে ঠিক ও কাউরিয়া বাইরা বরিশালের মানুষ গো আপনা করে দেখে আমি ইসলাম কবুল করেছি আল্লাহ শুকর আমার মতো জাহান্নামের আসামিকে আল্লাহ কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দিয়া দিছে অন্য ধর্মাবলম্বী ভাইরা দাঁড়াও গালাগালি করা আমার অভ্যাস না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করি আমি কথা বলবো এমন অধিকার আমাকে দেওয়া হয় না কিন্তু শুনে রাখো বন্ধু ইনস্ট্যান্ট তোমার মোবাইলটা বের করো গুগলে একটা সার্চ দাও এখন তুমি ইংরেজিতে লেখো হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড আল্লাহু আকবার তোমার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই স্কুল কলেজে তো বিএম কলেজের সামনে মাহাতুল কি বলেন ঠিক না ঠিক এখানে শিক্ষিত লোকের আবির্ভাব তোমার মোবাইলে লেখো কে সবচাইতে ভালো মানুষ এক্ষুনি বেরিয়ে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড জোরে বলেন আলহামদুলিল্লাহ নবীর চেয়ে ভালো মানুষ কাউকে আল্লাহ বানায় না নবীর চাইতে ভালো মানুষ দুনিয়া আল্লাহ কাউকে পাঠায় না ওই নবীজির কাছে আমার দিকে তাকাই থাকেন ওই নবীজির কাছে আল্লাহ 30 পারা কোরআন শরীফ পাঠাইছে এইটা হইলো আমাদের কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা জোরে বলেন আলহামদুলিল্লাহ সাহাবীদের জামাত কয়েকজন সাহাবী একত্র হয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে গেছে মা জননী গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ হাদিসের ভিতরে আছে আলেম ওলামারা বসা আছে কোন লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো
করি এখন জৈন্যরা কইব হুজুর আমাকে তো বই নাই ঠিক নেবে ঠিক বউ হইলে বউরে খুশি করিও দেখবা মায়েরে বেজার করে বউরে খুশি করিও না কিন্তু খবরদার আবার বউ হইলে যে বউ জানে কি বলেন ঠিক নেবে ঠিক ওয়াজিন সাহেব বুক ফুলাই ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ছো নি দুনিয়ার কেউ জানে না তোমার ম্যাডাম জানে তুমি কয় নম্বর মুসল্লি ঠিক নেবে ঠিক এই জন্য নবী কি বলছেন ওই লোকটা ভালো যে লোকটা তার স্ত্রীর কাছে ভালো আমাদের দেশেও ভালো আছে যে লোকটা বউরে মারতে পারে সে সব চাইতে ভালো বউ মারা পার্টি কাউ নিয়ে নাই বউরে মার দিয়ে পরে শোয়াইয়ে রাইখা চার দোকানে যাই রংসা খাওয়ার এক হাত দিয়ে বিড়ি টানে সিগারেট টানে আর কয় আজকে একলা চা দিছি কি বলেন ঠিক নেবে ঠিক বীর বাহাদুর কি বলেন ঠিক নেবে ঠিক তোর মতো বাহাদুর বিড়াল মারতে পারছে বাঘ মারতে পারে না বউ তো তোর কাছে বিড়াল সস্তা পাইছো কয়েকটা টাকা মহারানা বাইদের বিয়ে করছো এই জন্য বিড়াল মনে করছো তারপরেও যা মহারানা আদায় করছো মহারানা বানছো তা আদায় করো নাই খয়রাতির মতো মাপ চাইছো কি বলেন ঠিক নেবে ঠিক কয়েকটা টাকা দেখাইছো যে মহারানা বানছি মহারানা পরিশোধ করতে পারো নাই কিন্তু কিল বড় বড় দিতে পারছো কি বলেন ঠিক নেবে ঠিক মহারানার টাকা পরিশোধ না করে যারা কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে জেনাকার বইলা ডাক দিবে আলেমরা বসা আছে এই জন্য বুঝ করে মহারানা বাঁধবেন আরে বাপরে বাপ নিজের নাই সাথী হে কয় 6 লক্ষ 1 টাকা আমার মহারানা বাপ বাপ ঠিক নেবে ঠিক করে বাপে যদি 6 লক্ষ বান্দায় তা বাপের কইবেন টাকাটা আপনি দেবেন না আমি দেব কইবে তুই দিবি বলে তুই দিলে আমার মহারানা বান্দার ক্ষমতা আছে 30,000 অনলি এইটা যদি মাইয়া আইবে নাইলে মাইয়া আরেকজন লাগে যাই এক্সের কাট সিট কথা কি হুজুররা কি করে সত্যরামে হুজুর এখন এই জিম্মাদারি কেউ নিয়েন না গুতের চলে এসে গেছে সামনে সেটা বললে ফেলাই দিলাম ওই লোকটা ভালো এই লোকটা স্ত্রীর কাছে ভালো ওই মাহমুদ সাহেব কইছে না কেরা জানি ওয়াজ করে গেলে নারীর অধিকারের ওয়াজ করছে না কি কোন ঠিক নেবে ঠিক জোরে কোন এই মহিলাগুলোর মাথা খারাপ হইছে মায়ের জাত তো এগুলো আসলে ভালো এগুলার সঠিকভাবে ট্রিট করতে পারে না বাটপারগুলো বুঝাইছে যে ইসলাম তোমাদের অধিকার দেয় না কি বলেন ঠিক নেবে ঠিক আরে মা তোরে মা ডাইকে গেলাম আরে বোন তোরে বোন ডাইকে গেলাম আর মেয়ে তোরে মেয়ে ডাইকে গেলাম তোর সম্মান তোর ইজ্জত তোর হুরমত কোরআন যা বানাইছে এর সাথে দুনিয়ায় কেউ বানাইতে পারবে না বলকে তোর বাঁচার অধিকার দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইএমএ জাহিলিয়াতের যুগে মেয়ে হওয়া অপরাধ ছিল গণতিপে হত্যা করত নবী আসার পরে বলছে এই বর্বরতার যুগ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় চলতে পারে না আর মাই লোকেরে বুঝাইছে কি বলেন चलते वक्त आशिकू का दिल भुलाना चाहिए चलते वक्त आशिकू का दिल भुलाना चाहिए रास्ते रास्ते नाके निनवर काने जुनवर पाए गुलवर हल्की दुल्की चलती है रास्ते रास्ते घूरे पुरुष को जहन्नमी करती है ठीक से देखो तो বড় অধিকার পাইছে আল্লাহ একবার চলতেই যত আশিকু কা চলতে যত আশিকু কা দিল ভুলানো चाहिए নাকে নিনওয়ার কানে জুনওয়ার পায়ে গুলওয়ার হলকি দুলকি চলতি হে মাছ বাজারে গেলে যত বড় পিস সাহেব তিনটে টাক দে মহিলারা কিনে দিয়া ঠিক খান না যাইয়েন কোহিনের দোকানে জুতা কিনতে মহিলারা একটা সজ এডে যাবে যদি ইমাম সাহেব হয় আরে ইমাম সাহেবটা ভেড়দার কি আগে যদি বলতো এই সরমনায় হুজুর আইছে মহিলাকে যদি বলতে মাথার কাপড়টা টানিয়ে দিয়ে দিতে দৌড় আর এখন যদি কোন সরমনায় হুজুর আইছে কাপড়টা সরাইকে হুজুরে কই কি ইমাম সাহেব হুজুর কি কয় আগে মহিলাকে যদি কইতেন যে মসজিদের ইমাম সাহেব আইছে দৌড় দিতে পায়ের উপর বদনা করিয়ে ফাটিয়ে যাইতে পাও দৌড়াইতে পলাইতে আর এখন যদি কইন যে এই কোন মসজিদের আলমামুন মসজিদের ইমাম সাহেব আইছে এলে বোরকার কাপড় সরাই হুজুর একটু দেখে এই উন্নতি হইছে কি ঠিক নেবে দেখে আর হুজুরের মধ্যে মডারেট হুজুর তা যারা মাই লোকের লাগে প্রকাশ্যে কথা কইতে পারে হ্যাঁ হইলে ভালো হুজুর আর যারা পর্দার কথা কয় এটা জংলা জংলয় পুরেননি হুজুর পুরেননি মুন্সি ফিরুজি সে পুরেননি ও আব্দুল্লাহ বুলবুলির গোষ্ঠী তো এই জন্য খালি বুলবুলিয়ে নামাজ করে আগের হ্যাঁ হুজুর ফিরুজি নাই ফিরুজি সে যদি মাই লোক সামনে বই কইতে বুঝতে পারতে কি ঠিক নেবে দেখছো এইটা ভালো হুজুর আপনার মনে রাগ হইতেছে জোরে কোন সাহাবীদের জামাত ধরে আসছি
সাহাবীদের জামাত আম্মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলে মা জান কাইফা কানা কুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে জানবার চাই গো মা আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ আম্মা জান গো আপনার কাছে জানতে চাই নবীজির ক্যারেক্টার চরিত্র জীবনী খানা কেমন ছিল আম্মা জান ডাক দিয়ে বলে ও বাবা সাহাবীরা গো আপা তাকরার কোরআন তোমরা কি কোরআন তাকরার করো না তেলাওয়াত করো না আল্লাহু আকবার সাহাবীরা কয় নবীর ক্যারেক্টার কেমন ছিল আম্মা জান ডাক দিয়ে বলে তোমরা কি কোরআন তাকরার করো না তেলাওয়াত করো না সাহাবীরা বলে কুলু বালা জি আমরা কোরআন তেলাওয়াত করি আম্মা জান ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা গো কোরআন শরীফ যা তোমার নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা বরিশালের বন্ধুরা আমি সাহাবী বললাম আমার নবীর 63 বছরের জিন্দেগি যা আমার আল্লাহ 30 পারা কোরআন হুবহু তা জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যে শুকরিয়া আদায় করেন আল্লাহ ওই কোরআন তুমি আমাদের দান করছো ওই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিল মুসা আলাইহিস সালাম টুক 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 করে একা পরিচ্ছন্ন পোশাক পরিপাটি পোশাক পরিয়া মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে তুর পাহাড়ের দিকে যাইতেছে এক ব্যক্তি দূর থেকে এসে মুসা কালিমুল্লাহর সালাম দিয়েছে সেই জমানার প্রথা অনুযায়ী মুসা কালিমুল্লাহর সাথে হাতটা দিয়ে মুসাফা করছে মুসা কালিমুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে বাবা মনে হয় তুমি কিছু বলবা লোকটা বলল পয়গম্বর আমি মনে করতেছি আপনি মনে হয় তুর পারে যান আল্লাহর সাথে কথা বলার জন্য কয় নাম জি হ্যাঁ আমি তুর পারেই তো যাইতেছি লোকটা ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার সব কথা বলার পরে যদি আমার নাদানের কথা মনে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে একটু বলবেন মুসা আলাইহিস সালাম কয় কি বলবো কয় আমার কথা জিজ্ঞেস করবেন আমি এত সম্পদের মালিক গো এত প্রাচুর্যের মালিক এত সম্পদের মালিক যে সম্পদের কারণে আমার আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাইতেছি পয়গম্বর বলে আল্লাহর কাছে কি বলবো লোকটা বলে পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন এই সম্পদ আমার কি করলে কমবে সম্পদ কমাবার জন্য একটা পরামর্শ একটা আমল আল্লাহর কাছে আইনা দিবেন হযরত পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ চাহে তো তোমার কথা আল্লাহর কাছে বলবো কথা বুঝতেছেন নি সম্পদ কমাইতে চায় না বাড়াইতে চায় জোরে বলেন ক্যাসিনোর ব্যবসা সম্পদ বাড়ে না কমে বুঝেন না ক্যাসিনো বুঝুন তো বাংলায় কি কয় জুয়া আরেকটু জুয়া হয় না জুয়া নাই সুদ নাই শতকরা 10 1000 100 1,10,000 আছে না নাই জোরে কোন গরম রম ব্যবসা পাতলা ধুতি কাপড় পরিয়া পাতলা ধুতির জামা বানাইয়া কান্দের উপর পাগড়ি দিয়া টরে কাপড়ের টুপি মাথায় দিয়ে মসজিদে যায় কামিং এন্ড গোয়িং কি বলেন ঠিক নেবে ঠিক 1 লক্ষ টাকা আছে আস্তে করিয়া লাগাই দে 1,10,000 10 লাখ ইনভেস্ট করতে পারলে মাসে 1 লাখ পাতলা ধুতির কাপড় 10টা বানাইলে কে ঠকায় কি বলেন ঠিক নেবে ঠিক সত্য না মিথ্যা জোরে কোন কাউনিয়ায় নাই আছে নাই যে খায় সে তো আমার শত্রুই বিকি বলেন ঠিক নেবে ঠিক আপনি খান গোলাপ শাহর মাজারের পাশে বর্ডারে লেখা আছে নেশা খাবি খা মারা যাবি যা বুঝছেন না কি লেখা নেশা খাবি খা জঞ্জারে কো নেশা খাবি খা জোরে নেশা খাবি খা মারা যাবি যা কি বলেন ঠিক নেবে ঠিক সুদ খাবি খা মারা যাবি যা ঠিক নেবে ঠিক জোরে বলেন না ভাইয়া পয়গম্বরের কাছে বলে পয়গম্বর আমি আল্লাহর জিকির ইবাদত থেকে গাফিল হয়ে যাইতেছি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কোন আমল আমারে বাতাই দিবে গো যে আমল করলে আমার সম্পদ কমে যাবে আমার জিকির থেকে গাফিল হব না গরিব হওয়ার জন্য দোয়া করবেন না কিন্তু অবৈধ সম্পদ থেকে আল্লাহ তুমি আমারে পবিত্র রাখো এই দোয়া করবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটা কথা বললে আজ চাকরি হইতে শুরু করিয়া দুনিয়ায় যদি একটা নুনের বাটিও প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবে কার কাছে
জোরে কোন কার কাছে এই নিয়তে সরবরাহ হুজুরের দ্বারা যাইবেন না যে হুজুর দোয়া করলে আমি দনীয় হুজুর কি ঘুষ খায় নাকি জোরে কোন এই নিয়তে শর্ষিনার হুজুর কাছে যাইবেন না যে উনি দোয়া করলেই আমার কপাল খুলবে ভাই না না তোর কপাল খোলার জন্য তুই শর্ষিনা সরবরাহ পীর সাহেব জোনপুরের পীর সাহেবের লাগবে না তোর কপাল খোলার জন্য তুই ডাইরেক্ট আমার লাইন কর তুই আমারে সিজদা দিয়ে বল তুমি আর আমি আর তুমি জোরে কোন আলহামদুলিল্লাহ আর কিছু লোকে মনে করে আমি বললে আমার আখেরাতে আমার পীর সাহেব হুজুরে আমার জামিনদার হয়ে যাইবে কি বলেন ঠিক নেবে ঠিক ও বরিশালের মানুষ তোমা করে দেখে আমি ইসলাম কবুল করেছি আমি ছিলাম জাহান্নামের আসামি আমি ইসলাম কবুল না করে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো তার মধ্যে আমারে জ্বালাই দিত কি বলেন ঠিক নেবে ঠিক কিয়ামতের ময়দানে শুনে রাখো পড়ালেখা করে বলতেছি আদম থেকে ঈসা পর্যন্ত ঈসা নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত 500 বছরের গ্যাপ এই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বলবে ইয়া রব্বে নাফসি নাফসি ইয়া রব্বে নাফসি নাফসি তো বুঝছেন আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও ভালো করে বুঝেন আমার বাবা আমার বন্ধুরা আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা যদি নবীরা বলে রব্বে নাফসি নাফসি সেই সময় বেলায়েতের অবস্থা ওলি আল্লাহরা কি বলবে তোমার জাবিন তো দূরের কথা তার জাবিন কে হইবে তারে খোঁজো কি বলেন ঠিক নেবে ঠিক তোমার আমার জাবিন তো দূরের কথা ওই বিশ্বের জাবিন কে হবে তারে খোঁজো কি বলেন ঠিক নেবে ঠিক এই সময় নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আল্লাহু আকবার ও মানুষের মানুষ বাইরে করে হাত দিয়ে বলে ঈমানের স্বচ্ছতা লাগবে স্বচ্ছতা লাগবে স্বচ্ছতা লাগবে শিরক মুক্ত ঈমান লাগবে দুই হাত জায়গায় বলেন দুই হাত জায়গায় বলেন দুই হাত জায়গায় বলেন শিরক মুক্ত ইবাদত লাগবে শিরক মুক্ত ঈমান লাগবে জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহকে ভালো রাখবো পায়ের জুতা সেবা করবো কিন্তু শিরক মুক্ত নিজে থাকবো আমারে বাঁচাবার কারো উপায় নাই আমারে বাঁচাইবে আল্লাহ নাকি রাগ হইতেছেন না পয়গম্বর ডাকতে আমারে বলো আল্লাহ চাই তো আমি তোমার কথা আল্লাহর কাছে বলবো লোকটা বিদায় হয়ে গেছে পয়গম্বর হাঁটতেছে অল্প কয়টা শেষ করলে ভালো হয় 11:30 বাজে আপনারা কোন 12টার আগে 11:30 আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আল্লাহুম্মা আমিন আমার আবার এটা অভ্যাস হইল আপনাকে কমু যে আপনারা আমার ওয়াজ করতে কইবেন আর আমি খালি ওয়াজ করতে থাকবো ঠিক না কাল রাত্রি 2টা পর্যন্ত ওয়াজ করবো এই ইমাম সাহেব হুজুরে আইবে মসজিদে আইয়ে দেখবে যে মুয়াজ্জিন আয় নাই মুয়াজ্জিন সাহেব আছেন না এবার আগে কই মুয়াজ্জিন সাহেব এই কোছেন আরে মুয়াজ্জিন চেহারা বলা আরে বাবা সেটা মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ হ্যাঁ আইবে জোরে করে আলহামদুলিল্লাহ খুলনা নেভিগেট গেছি ওয়াজ করতে আমার সেনহাটি দিয়ে একবার আইছে আসার পর মুসাফা করছে হেলে মসজিদের মুয়াজ্জিন আমি কি মুয়াজ্জিন সাহেব আসছেন ইমাম সাহেব আসে নাই কারণ এই ইমাম মুয়াজ্জিন দুইজন আসবে আমি ওয়াজে গেলে হেরা আমার ডাইনি ভাই বসে থাকে আমি ইমাম সাহেব আসে নাই কই হুজুর শোনেন না আমি বলি না ইমাম সাহেব তো অসুস্থ আমি কি হয়েছে হুজুর ইমাম সাহেব ভয় পাইয়া খুলনা 250 বেডে ভর্তি মানে ইমাম সাহেব ভয় পাইছে ইমাম সাহেব কিন্তু খনকারি করে ওজালি করে বলে হ্যাঁ বেটা ভয় পাইলি কেমন কই হুজুর ইমাম আর আমার মধ্যে এলে যাইয়া বুঝপাড়া করা আছে আমি যদি ছুটিতে যাই ইমাম সাহেব আজানতে নামাজও পড়ায় আর ইমাম সাহেব ছুটিতে গেলে আমি আজানতে নামাজও পড়াই কিন্তু হুজুর আমি গেছি ছুটিতে ইমাম সাহেবের উপর আজান দেওয়ার দায়িত্ব তো ইমাম সাহেবের তো আর আজান দেওয়ার অভ্যাস নাই হে উঠতে আসছে আগেই এসে বসে রয়েছে যখন অক্তইবে আজান দেবে মসজিদ খুললে টুললে সব 12টা করিয়া যখন বসছে কেউ এনে একটা কাকও আসে না এমন সময় ইমাম সাহেব মাইকটা ধরে যাই অক্ত হয়েছে একটা টপকা দিয়ে যাই ফু দিয়েছে ফু দিয়ে কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই কইছে মসজিদের বারিন্দা আছে ওগলা কারি দেওয়া ওগলা পর্যন্ত এই ওগলার নিচে রাত্রিরে একটা পাগলাইয়ে শুয়ে রয়েছে ইমাম সাহেব তো দেখে না যেই কইছে আল্লাহু আকবার ওই পাগল কয় ইমামের ফো তোর জ্বালায় সুস্থে ঘুমাইতে পারবো না এই কইছে মানে পাগল খারাপ হয়েছে চতুর্দিক দিয়ে ওগলা ঝরঝরাইয়ে পড়ছে ইমাম সাহেব মাইক টেক থুইয়ে দৌড় খুঁজো কোথায় যাই এক জায়গায় বেউস হয়ে পড়ছে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করেছে 18 দিন ইমাম সাহেব খুলনা 250 বেডে ভর্তি কথা বুঝছেন না বোঝেন না পাগল আই ওগুলার মধ্যে শুয়ে রয়েছে এই যে তো ইমাম সাহেব বোঝে না ইমাম সাহেব দেখছে কোনো লোকজন নাই এই যে আল্লাহু আকবার কইছে দেখছে খালি ওগুলা পরে মনে করছে জিনেইছে বুঝি ইমাম সাহেব মসজিদ থেকে দৌড়াইছে কি বলেন ঠিক না বেটি আমাদের কাছে এই সময় মাগরিবের সময় লোকের কোনো অভাব হয় না ফজরের সময় ইমাম সাহেব পিছ দিক সাইডে 3 জন আইছে এর মধ্যে
যদি কয় একামত দিতে হলে একজন আইসে এর মধ্যে কয় হুজুর আমি কেমন দেবো, আমি তো বাদাম বেচে খাই, আমি একামত দেবো কেমন? সে মনে করছে একামত জানি কি জিনিস, এটা মনে হয় মুদি দোকানে পাওয়া যায়। যে একামত কারে কয় এটাই জানে না। রাগের নামার পরে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আরে বাপরে বাপ, এককালে পুরা 4 দোকান করে সিগারেট টানে আর কয় হুজুর জানি, হুজুররা কি পারে জানি। যদি কেন বেতরের নামাজের দোয়া কোনো জানি না, ওই বেতরের নামাজের দোয়া কোনো একটু কয়েন দেয় প্রথম দিক দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বেতরের নামাজের দোয়া কোনো কি আছে না নাই? লোকটা সামনের দিকে গেছে, পয়গম্বর সামনের দিকে গেছে, লোকটা চলে গেছে, মনে আছে জোরে কোন পয়গম্বর সামনের দিকে গেছে, যাইতেছে টুকটুক করিয়া তোর পারে যাবে, এমন সময় গো একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে আসছে। পয়গম্বর দাঁড়ান, পয়গম্বর দাঁড়াই গেছে। মা গো কি বলবা গো মা? মহিলা পয়গম্বরের কাছে আসছে, এন্ড কিন্তু বেদায়িত্বের একটা মশলা নেবে, আপনারা বুঝবেন না তো ফাঁকে মারিয়ে দেবে, কবি যে মুসা আলাইহিস সালামের মহিলা হয় না, মুসা আলাইহিস সালামের শরীয়ত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে পর্দায় চলছে মাপ, আয়াত নাযিল হওয়ার পরে পর্দার দাম। কি বলেন ঠিক নেবে? ঠিক খুশি নেবে বাজার। মহিলা শেখা পয়গম্বর কি? পয়গম্বর আমি নিঃস্ব, ভালো করে শুনেন, আমি নিঃস্ব, আমি অসহায়, আমার কিচ্ছু নাই, একটু কুরের ঘর আছে, আপনি আল্লাহর কাছে বলবেন আমি সম্পদের মালিক হইতে চাই। প্রথম ব্যক্তি সম্পদ কমাইতে চাইছে, দ্বিতীয় মহিলা কি চায়? আমার আল্লাহ কি আমল করলে সম্পদ বাড়াই দিবে গো? আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, যাইবার সময় আমি পথে থাকবো, আমারে বলবেন, আমি সেই আমল করা শুরু করিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, মাগো আল্লাহ চাহে তো আমি আল্লাহর কাছে বলবো। মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার কথা আমি মনে থাক। কি বলেন ঠিক নেবে? ঠিক। এর কারণ কি? মহিলাকে একটু অ্যাঙ্গেলে কথা বলার অভ্যাস। মায়েরা রাখবেন না, দোয়ার মধ্যে আপনাকে পোষাই দেব। কি ঠিক নেবে? ঠিক। ব্যাগটা হাতে লইয়ে কইবেন, আমার বিবি সে যদি আমি জিগাই বাজারে যাই কি কি লাগবে, কি কি লাগবে ঘরে খান না, মারছে অ্যাঙ্গেলে। ঠিক নেবে? ঠিক। জোরে সত্য না মিথ্যা? জোরে কোন? এই অ্যাঙ্গেলেই কিন্তু খাইলে, এই অ্যাঙ্গেলের কারণে একজনের লোক আরেকজন দেখা করতে চায়, হে দুয়ার খোলে না। কি ঠিক নেবে? ঠিক। জোরে হে আবার দুয়ার খুলতে, হে আবার হ্যাঁ দাঁড়ে গেলে দুয়ার খোলে না। এটা কি বুঝলেন নৈকিক নিয়মের পদ্ধতিতে? কি বলেন? কি ঠিক নেবে? ঠিক। অ্যাঙ্গেলেই সব বাঁচাইছে। এটা আপনারা বুঝতে লইলে বুঝবেন, না বুঝতে লইলে আমার ঘোড়ার ঢিল। পয়গম্বর আমার কথা জানি মনে থাকে। পয়গম্বরকে আল্লাহ রহমান। পয়গম্বর তো জানে যে একটু অ্যাঙ্গেলের চরিত্র আছে, কারণ আদম আলাইহিস সালামকে বানাইয়া তার বাম পাজরের কনিষ্ঠ হাড্ডি দিয়ে হাওয়ারে বানাইছে। কনিষ্ঠ হাড্ডিটা সোজা না বাঁকা। এই জন্য মায়ের জাত, আমার মা আপনার মা, আমার বিবি আপনার বিবি, আমার বোন আপনার বোন, আমার দাদি আপনার দাদি, আমার নানি আপনার নানি, আমার মেয়ে আপনার মেয়ে, এই যত মহিলা এর উপরের দিকেও যা আছে, কি বলেন ঠিক নেবে? ঠিক। এই প্রত্যেকের মধ্যে একটু জাতিগতভাবে একটু জোরে পান, একটু বাঁকা খাসলাত কি থাকবা। এই জন্য আমাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেব নিজে কইছে, ডিম একটা ভাই যে আমি অর্ধেক খাইতে পারি না, আর তা খাইয়ালাম। কি ঠিক নেবে? ঠিক। আমরা তো ডিসি সাহেবের কই ইয়েস স্যার, হ্যাঁ স্যার, যা কইবেন ইয়েস স্যার, কি বলেন ঠিক নেবে? ঠিক। ওসি সাহেবের কই ইয়েস স্যার, যে স্যার, ওসি সাহেব খুব মারাত্মক কড়া মানুষ, কি বলেন ঠিক নেবে? ঠিক। ওসি সাহেবের দেখলে জুয়েন্নেরা দৌড়ায়, কিন্তু ওসি সাহেবের বউ, ওসি সাহেবের দেখলে সেন্টি যাইয়ে স্যার টু টু, এর বউকে কই না টু টু। কি ঠিক নেবে? ঠিক। ওসি সাহেব আবার রাগ হইেন না, কি বলে সেই ছাত্র মিথ্যা। আর আমি ওয়াজ করা যখন শুরু করছি তখন বুঝি নাই যে হাত দিয়ে সালাম দিলি হয়, পাও দিয়ে আবার একটা দাবানি মারে কেন। আমি ওয়াজ করতে করতে এখন প্রায় 30 বছর ওয়াজ করছি না, 30 বছর ওয়াজ করে আমি এবার বুঝতে পারছি, বড় বসে গো ছোট বসেরা দেখাই দে স্যার, ক্ষমতা যতদিন থাকবে ততদিন ক্ষমতা থাকবে না। দুটো একসাথে দেখাই দিছে, ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে না। গাকে তারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাকে তারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আসবারায় নিমে নামে দরবাদর হায় রাখুনি। সেদিনকার আপনারা তো জ্ঞানী মানুষ, সেই জন্য একটু টাচ দিয়ে যাই। সেদিনকার পত্রিকার মধ্যে দেখি লেখা, পুলিশ তুমি কার, নিজে লেখা যখন যার তখন তার। এইটাও দেখে না,
সুবহানাল্লাহ। যখন যায় তখন তার ভালো করে বুঝা নিও মিয়া, যে পুলিশে কাছে তবের সাক্ষাৎ সেই পুলিশই কয় স্যার। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ধরিছে গান। জনতা মগ্ন হইল বাসনা ভাব নাই সবে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসল কোথায় কোন সময়, জোরে কাম কোন সময়, এ দৈন্য তোমার মরবা কিনা, জোরে বলো মরবা কিনা। আমরা যারা মরবেন না হাত জাগান। আর কিন্তু যাতে পাগল তালে ঠিক, ও তো ভুল হয়েছে এক জায়গায় দেড় পর মোর মুহিজিন এক জায়গায় দেখছেন চালাক কত, আমার চাইও চালাক বেশি। সবাই মনে লাগবে কি বলেন, ঠিক নেবে ঠিক। ক্ষমতা দর যারা তারাও মরবে, ক্ষমতায় যারা নাই তারাও মরবে, কি বলেন। কথা মনে আছে কি বলতেছিলাম, কি বলতেছিলাম জোরে কন, হ্যাঁ মনে আছে? মহিলা হিসাবে পয়গম্বর বলে ইনশাআল্লাহ তোমার কথা বলবো। পয়গম্বর টুকটুক করে, খুব মজার কথা, অল্প এই সামনের দিকে যাইতেছে। এখন পয়গম্বর তুরপার কাছাকাছি চলে যাবে, একটু পরেই পয়গম্বর শুনতেছে কে যেন বলতেছে, ডান দিকে তাকাই দেখে লোক নাই, বাম দিকে তাকাই দেখে লোক নাই, সামনের দিকে তাকাই দেখে লোক নাই, পিছের দিকে তাকাই দেখে লোক নাই, শুধু শোনা যাইতেছে আল্লাহ 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 আল্লাহ। জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির সরমনা জরুরি। সরসিনা, ফুরফুরা, জনফুর, তাবলিগ জামাত, সাত গ্রুপ, জোবায়ের গ্রুপ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, জিকির করবো কার? এটা মজার কথা বললে 2 মিনিটের মধ্যে বিরক্ত হয়েছেন না তো? এই কম কই আবার বেশি নামাজ করি ফেলাই, কি বলেন? এই যারা জিকির করবে, জিকির করতে পীরের মুড়ি দেওয়া লাগবে না? হ্যাঁ গো, মরার সময় জিকির বাইর হইবে। আর যারা জিকির করবে না, এখন মরার সময় যদি পিতলে চামচের দাঁতের মধ্যে ঢুকাই দিই, ইমাম সাহেব যদি 2টা চামচ নিয়ে ঢুকাই দেয়, ইমাম সাহেব যদি খালি ফুদের তাকিয়াছিন পড়িয়া, কোনো কায়দায় দাঁত ফাঁক হবে না। কি ঠিক নেবে? ঠিক, আমার মনে আছে স্পষ্ট। আল্লাহ, কেবল ওয়াজ শুরু করি তখন কিস্তি টুপি মাথায়, আপনারা দেখছেন মুখে দাঁড়িয়ে না, দপ্তরখানা হাইউরান যুক্তিবাদী আর আমি ওয়াজ করছি, এই মনে আছে না? এই কানাফারা জামার কিস্তি টুপি মাথায়। তা আমি আমার ওস্তাদ মাওলানা আমানুল্লাহ সাহেব যশোর বাড়ি, হার কাছে ইসলাম কবুল করছি। দুইজনে পাবনা ধুলেউড়ি সিরিয়ার মধ্যে সাথে ওয়াজ করে আসছি। যশোর বাস স্ট্যান্ডে এসে দুইজনে 5টার আগে এসে পুষছি, নাইট করছে, এসে পুষছে, বসে রয়েছি। ওই যশোর করার প্লেট এরিয়া বড় সাংঘাতিক। এই ফজরের নামাজ হলো 6টা 20-এ, এখন 1 ঘন্টা 20-30 মিনিট, এর মধ্যে যদি আমি চিন্তা হয়ে যাইবে, এই কারণে আমরা বসে রয়েছি। কষ্ট হবে না তো? বসে দুইজনে রয়েছি। আমি তো অল্প বয়স, অল্প বয়সে মানুষের ঘুম বেশি, কি ঠিক নেবে? ঠিক। 16 বছরের কালে যে ঘুমটাই ছেলে, ইমাম সাহেব হুজুরের এখন হেই ঘুমাইবে জোরে খন। আমি আসছিলাম ঘুমে কাতর, কি বলেন? ঠিক নেবে? ঠিক। এই ঘুমে কাতর এখন যে কোথায় ঘুম গেছে, আমার দিনটা কোনটা রাত্রির কোনটা আমি বুঝি না, কি বলেন? ঠিক নেবে? ঠিক। নবী আমার কয়, আমার আয়েশার বয়স, নবীজি কয় আয়েশার বয়স অল্প, আয়েশা ঘুমাই থাকতো, কয় আমি আয়েশারে কান্দে লইয়া 3 মাইল পর্যন্ত আড্ডি গেছি, আয়েশা টের পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজানের কথা বলতেছে, কয় আমি আয়েশারে নিয়ে 3 মাইল আড্ডি গেছি, আয়েশা টের পায় নাই যে আমি কোন সময় আড্ডি গেলাম, ঘুমাই গেছি। এই মাহফিলে দেখবেন 2-1 ছোট ফোলা বানাইছে, হ্যাঁ ঘুমাইয়া সিদরাতুল মুনতাহায় চলে গেছে, কি বলেন? হ্যাঁ বাপে খালি চেহারার দিক চাই এই রইছে, বলার কিন্তু 2 লেসা ঘুম হয়ে গেছে, কি সত্য না মিথ্যা? আমি তো অল্প বয়স, আমার ওস্তাদের বয়স বেশি না, এই আমি ঘুমাইতেছি, এর মধ্যে আমার ওস্তাদের আমার আঙ্গুল যেটা খোঁচা দিয়েছে, সেরাজি ঘুমটা ভেঙে গেছেন, কি হয়েছে? বাদাম এই সানাসুর খাওয়া। আমি কি আপনার লাগে আর খোদার দোয়াই লাগে, আপনার লাগে আর আমি জীবনে ওয়াজ জানি, আমার ওয়াজ আমি আলাদা করবো, আপনার ওয়াজ আপনি আলাদা করবেন। কয় না বাবা,
এমনি জিজ্ঞেস করছি, আমি কইছি এই রাত্রির 5টা বাজে কয়েক মিনিট হয়েছে, এই সময় আমার জন্য কেটা চানাচুর, আর এই চানাচুর খাওয়ার কথা আমরা কেটা কইছি, আমি একটু ঘুমটা দিছি। বাবা খাবিনি? শেষে রাগই কইছে খাওয়াতে চানাচুর। খারা চানাচুর, আমি বুঝি নাই যে আমার ওয়াজ শিখাইতে আছে। কথা বোঝেন না? আমি তো বুঝি নাই যে আমার এইকে যদি বুঝতাম তাহলে আরো ভালো করে ওয়াজ শিক্ষা রাখতাম। আসলে আমার ওয়াজ শিখাইতে আল্লাহু আকবার। শেষে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন চানাচুর আনেন, আমাকে দাঁড়া চানাচুরাল আসতেছে, দেখি কোনো লোকজন নাই। ওই যে ফেরিওয়ালারা রাত্রে ঘুমাই রয়েছে না, চানাচুর বেচছে, পান বেচছে, সিগারেট বেচছে। কতক্ষণ পর দেখি খালি শুনতেছি টার্মিনালের মধ্যে এরকম শব্দ হইতেছে, চানাচুর চানাচুর চানাচুর। এইবার বুঝছি চানাচুর কি খাওয়ায় জানেননি? ওই চানাচুরালা সারাদিন চানাচুর চানাচুর করে চলে, ঘুমের মধ্যে এই ঘুমন্ত ব্যক্তি ফেরিওয়ালার মুখ থেকে চানাচুর বের হইতেছে। দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহ বলবে, মুহূর্তের সময় ওর চাইতে বেশি দ্রুত বেগে জবান থেকে আল্লাহ আল্লাহ বের হয়ে যাবে। এই জন্য জিকির করি। পীরকে ভালোবাসা লাগবে না, যদি আপনার ভালোই না লাগে, পীর বুজুর্গ ভালো লাগবে না, আপনার কাম আপনি জিকির করবেন। জিকির তো পিছে বুজুর্গ রেস্টি করে দিই নাই, কি বলেন ঠিক না? ঠিক পয়গম্বর শুনতেছে, মনে আসেনি আল্লাহ আল্লাহ, পয়গম্বর কয় সুবহানাল্লাহ, ডানে বামে সামনে পিছে লোক নাই। হঠাৎ করে তাকাই দেখে পয়গম্বর যে একটা লোক, দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আল্লাহু আকবার। হাতও নাই পাও নাই এমন মানুষ দেখছেন না? দেখেন নাই? হাতও নাই পাও নাই, গাছের একটা টুকরার মতো জমিনের মধ্যে ফরিয়ে রয়েছে, নিনান্তিন, শরীরে গোস্ত নাই। লোকটা একটা চিৎকার দিছে, আমি একজন দয়া করে গো, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। ভালো করে বুঝলেন, পয়গম্বর কাছে চলে গেছে, বাবা তোমার হাত নাই, তোমার পা নাই। পয়গম্বর হাতও চাই না, পাও চাই না, আপনি তো মনে হয় তুর পাহাড়ে যান। কয় জি। আমার একটা দাবি পয়গম্বর, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, কোন সমাজের মানুষের উপকার করতে পারলাম না। আপনি আল্লাহর কাছ থেকে কথাবার্তা বইলে যখন ফিরবেন, আমি অবাকের কথা জিজ্ঞেস করবেন, আমি হাত পাওহীন মানুষটারে আল্লাহ কেন বানাইছে? যদি কোনো উপকারই না আসি, তাইলে আমার আল্লাহ কেন বানাইলো, কি হইল? হোক পয়গম্বর বলে, আল্লাহ চাইতো আমি তোমার কথা বলবো। পয়গম্বর তুর পাহাড়ের কাছে আল্লাহর সাথে কথাবার্তা বইলে যখন ফিরতেছে, আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ আজিকার সাক্ষাতে আসার জন্য 3 ব্যক্তির সাথে দেখা হয়েছে। এই কথা বললে কিন্তু শেষ করবো, কোনো চিন্তা নাই। 3 ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম ব্যক্তি তার প্রাচুর্য কমাইতে চাইছে, ধন সম্পদ কমাইতে চাইছে, আল্লাহ এমন আমল কি জানবার চাইছে। বাবা বস, বাবা বসো, পেশাব করবি মনে না? হইতেও তো পারে, কি বলেন? এখন তো বুড়া গোসাই জুয়ান না, পেশাবের বেশি, কি সত্য না? 16-17-18 বছরের ফলাফানে খালি দৌড়ে পেশাব করে আইসে, আবার দাঁড়াইছে, আবার পেশাব করতে গেছে। একটা বুড়া মানুষ মাহফিল দৌড়ে না, দেখি যে খালি 16-17 বছরের, আজকে ওঠে নাই কেউ আলহামদুলিল্লাহ। 16-17 বছরের ফলাফান খালি যায় আর আয়, ফেসবুক ইন্টারনেটের কারণে। ভালো করে বুঝছে লইস, এরপর যদি খুশুসি দাওয়াত দাও, জোয়ান না গোজিন এমন ওয়াজ করে দিতাম, জীবনে আর ফ্যান খুলবে না আল্লাহর রহমতে। কথা বোঝেন না? বোঝেন না? জোরে রাগ হইস না বাজান, খবরদার বাতিলের খপ্পরে পড়িস না, জীবনটারে ফুলের মতো পবিত্র কর। সিরাজি যদি অন্য একটা জাতি ছাড়িয়ে দিয়ে তোমাদের কাছে এসে ইসলামের কথা বলতে পারে, তোরা পারবি না জীবনটারে গঠন করতে? পারবা? কোন কোন যুবক পারবা? দাঁড়াতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যুবকরা দাঁড়াও, আল্লাহু আমিন, নারে তাকবীর। তুমি কবুল করো, আলহামদুলিল্লাহ। পারবি বাজা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহ আমার সন্তানের মতো দোয়া করবি তোদের জন্য। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ 12টার আগেই মনে যাচ্ছে, কোনো চিন্তা নেই, আমার দিকে তাকান। আল্লাহ প্রাচুর্য কমবে কেমনে? আল্লাহ বলে পয়গম্বর ওই ব্যক্তির বইলা দিও, ভালো করে শুনেন, ওই ব্যক্তির বইলা দিও
আজ থেকে সেজন্য আমার নাশকরিয়া করা শুরু করিয়ে দে, তাইলেই তার সম্পদ কমবে। বুঝছেন তো? এখন সম্পদ কমার একটা কারণ হইল নাশকরিয়া, মনে আছে তো? আল্লাহ বলে দিয়েছে সম্পদ কমাইতে যদি চায় তাহলে সেজন্য নাশকরিয়া করে। জিজ্ঞেস করে, হুজুর কেমন আছেন? ভালো নাই, কাল রংপুর ওয়াজ করছি, সারা রাত সজাগ রয়েছি, শরীর ভালো না। দরকারটা কি? তোর মতো সেরাজের বরিশাল মেডিকেলে 3 তলায় শোয়াই রাখছে, তোর দ্বারা ওয়াজ করাইতেছে, তুই 3 বার বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু শুকরি আলহামদুলিল্লাহ। তুই বল যে আমার মতো মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে আর আমার আল্লাহ মাহফিলে ওয়াজ করাইতেছে আলহামদুলিল্লাহ। আমি হাত ধরাইতেছি বরিশাল মেডিকেলে পালাইছে যে রোগী আমার বসে আছে, হাত লাগাইবার পারে না। তোরে যে আমি হাত লাগাইতে দিছি এইটা তোর যোগ্যতা না। আল্লাহু কুওয়াতা লিল্লাহি জামিয়া, এই শক্তি আমি আল্লাহ তোরে দিছি, এটা দিছি আমি আল্লাহ। তোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির ফয়সালা কি হবে আল্লাহ? দ্বিতীয় ব্যক্তি একজন মহিলা, দ্বিতীয় ব্যক্তি মহিলার টুকুরের ঘর আর কিছু নাই। আল্লাহ গো, এই মহিলা সম্পদ চাইছে কেমনে বাড়বে? আল্লাহ বলে মহিলা যেন বেশি বেশি আমার শুকরগুজারি করে, তাইলে সম্পদ বাড়বে। মাগো, তুমি যদি ধনী হইতে চাও সব জায়গায় বললো আল্লাহ তুমি আমার আজকের ডাইল আর ভাত খাওয়াইছো আলহামদুলিল্লাহ, কালকের দেখবা ডাইল ভাতের সাথে ডিমের ব্যবস্থা হয়ে যাবে, তখন বলবা আল্লাহ ডাইল ভাত আর ডিম খাওয়াইছো আলহামদুলিল্লাহ। আর একজনে তো 2টা ভাত কাঁচামরিচ দিয়েও খাইতে পারে না আলহামদুলিল্লাহ। পরদিন দেখবা ডাইল ভাত আর আলু ভর্তা ডিমের সাথে ইলিশ মাছের ব্যবস্থা হয়ে গেছে। যতই তুই বলবি আলহামদুলিল্লাহ, আমার শুকরগুজারি করবি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, মুখ দিয়া, ভাব দিয়া, ভাষা দিয়া, জবান দিয়া, লিসান দিয়া, জিহ্বা দিয়া, আমি তোর সম্মান তত বাড়াইতে থাকবো। তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দেবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। হিসেবের দোয়া লাগবে না, তুই খালি বলতে থাক আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপর যদি মনে করে যে না আমার এর চাইতে ধনী হইতে হইবে, তাহলে ফজরের ফরজ নামাজ দেওয়ার পরে বৈশা তাসবিহে ফাতিমির পরে 30 বার সূরা ফাতিহা পড়িও একবারে ঠুকে। যোহরের নামাজটা জামাতে পড়িয়া 25 বার সূরা ফাতিহা পড়িও। যোহরের নামাজের পরে আসরের নামাজে 20 বার সূরা ফাতিহা পড়িও। মাগরিবের নামাজের পড়িয়া ফরজ নামাজের পরে 15 বার সূরা ফাতিহা পড়িও। এশার নামাজের পরে 10 বার সূরা ফাতিহা পড়িও। দেখবা দিনের দিন তোমার ঋণ পরিশোধ হইতে শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তোমার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেওয়া শুরু করিয়া দিবে। সকালে কয়বার? 30। দুপুরে কত? 25 আর 30 55। আসরে কয়বার? 20 বার। কত হইলো? 75। মাগরিবে কয়বার? 15 বার। কত হইলো? জোরে কোন। আর এশায় 10 বার। কত হইলো? 5 ওয়াক্ত নামাজে 100 বার সূরা ফাতিহা পড়িও একাগ্রচিত্তে ফরজ নামাজের পরে। আমি সিরাজি কইলে গেলাম, মনে রাখিয়া দিও অল্প দিনের মধ্যে তোমার ঋণ পরিশোধ হওয়া শুরু হয়ে যাইবে। আপনি কই বিনোজুর ব্যবসা নাই, বাণিজ্য নাই, কয় কোথায় দামে রেজেক দেবো তুই জানো না? তুই তো রেজেকের জন্য চুরি করো, জাতীয় সম্পদ নষ্ট করো। কি বলেন ঠিক নেবে ঠিক? কয়েকদিন আগে পেপারে দেখছি একজন চেকারম্যান ইউনিয়নের হ্যার চকির নিচে গভর্নমেন্টের কাবিকা গরিবের সোয়াবিন তেল, গরিবের তেল, গরিবের চাল, গরিবের নুন, গরিবের কি বলেন ঠিক নেবে ঠিক? তুই তো মুসাফিরের বাচ্চা, মুসাফির কি বলেন ঠিক নেবে ঠিক? তুই এতিমের চকির নিচে রাখছো, তোরে চেকারম্যানই করতে কইছিল না? কি বলেন ঠিক নেবে ঠিক? তুই চেয়ারম্যান তো না, তুই চেকারম্যান। কি বলেন ঠিক নেবে ঠিক? তুই গরিবের এতিমের মাল চকির নিচে রাখছো, তোরে জাতির সম্পদ লুট করতে কইছে কেডা? তুই হইলে দুনিয়ার সব চাইতে মিসকিন। তোর জন্য আমার একটা মেডিসিন আছে যেটা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ এর বংশের মানুষে বলতো, কই তোর মতো মানুষের মরা উচিত ওই দেশে যাইয়া, যেই দেশে পানি নাই সেই দেশে ডুববে মর। ঠিক ঠিক ঠিক। রাগ হইতেছেন নাকি? না। জোরে কোন। না। শেষ প্রায়। আল্লাহ তুমি কবুল করো। মহিলারে আমি আল্লাহ শুকরগুজারি করতে বলবো। আমলটা মনে থাকবে তো? ধনী হওয়ার, ঋণ পরিশোধের আমল 100 বার সূরা ফাতিহা। কয়শো বার? 100 বার। 5 ওয়াক্ত নামাজে ভাগ করে নেবেন 30, 25, 20, 15, 10। জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু সুন্দর করে পড়তে চেষ্টা করবেন। কি বলেন? ইমাম সাহেবের কাছে এসে বলবেন হুজুর আমার এশার নামাজের পর আমার শরম লাগে, আপনি একটু আমার সূরা ফাতিহাটা পড়াই দেন। মনে হয় দেবে না?
জোরে কর, 100 টাকা দাও, জোরে কর। ইমাম সাহেবরা প্রস্তুত কিনে করে আরো খুশি হইবে, দেখছো সেমরাটা, সুবহানাল্লাহ। খুশি না বাজা? তৃতীয় ব্যক্তির ব্যাপার কি? আল্লাহ বলে তৃতীয় ব্যক্তি কি হয়েছে আল্লাহ জানে না। এরপরে জিজ্ঞেস করে আল্লাহ হাত নাই পাও নাই, সব সময় বলতে থাকে আলহামদুলিল্লাহ। এরপর আজিজ ইনকিসারের সাথে বলতে আছে দুনিয়ায় কোনো কাজে আসে না। আল্লাহ জানতে চাইছে তারে আপনি বানাইছেন কেন বেহুদা? মানুষের হাতটাকে উপকার করে, হাতটাকে ভিক্ষা দে, হাতটাকে কাট কাটে, হাতটাকে হাত দিয়ে কাজ করে, এবারে তো কোনো কাজে আসলো না, পাও দিয়ে হাঁটতেও পারে না, নিনান্তিন হয়ে গেছে, শরীরে গোস্ত নাই। মাবুদ এই ব্যক্তি জানতে চাইছে ধনীও হইতে চায় না, গরিবও হইতে চায় না, শুধু জানবার চাইছে এই ব্যক্তিরে আপনি আল্লাহ বানাইছেন কেন? আল্লাহ পাক বলে এই ব্যক্তির খবর দিয়ে দিও, এই ব্যক্তির সাথে কিন্তু মুসা তোমার প্রথম সাক্ষাৎ হবে। প্রথম হইছে যে ব্যক্তির সাথে, এখন যাওয়ার সময় উল্টে দিক হবে না। প্রথম হইছে ওই ব্যক্তি গরিব হইতে চায়, গরিব হইতে চায় না, সম্পদ কমাইতে চায়। দ্বিতীয় ব্যক্তি মহিলা, তৃতীয় ব্যক্তি ছিল পঙ্গু। এইবার ফেরার পথে পঙ্গু ব্যক্তির লাগে আগে সাক্ষাৎ হইবে না? এই ব্যক্তির বইলে দিও, এই ব্যক্তির দিয়ে আমি জাহান্নামে একটা ওয়াল আছে, এই ওয়ালটা একটা ছিদ্রি আছে, এই ব্যক্তির দিয়ে আমি ছিদ্রিটা আটকাইয়ে দেব। হাত পাও নাই তো, এটার একটা কর্কের মতো, গাছের টুকরার মতো, এই জাহান্নামের ওয়ালদার ছিদ্রিটা আটকাই দেব। পয়গম্বর চিন্তা করে আল্লাহ কেমনি এই সংবাদটা তারে দেব? এমনি তো পঙ্গু মানুষ, এই সংবাদ দিলে তো লোকটা বাঁচবে না, স্ট্রোক করবে মনে হয়। পয়গম্বর আল্লাহর কথায় শিকার হয়ে আসছে। আসার পথে যখন পয়গম্বর ওই লোকটার দিকে তাকাইছে, লোকটা চিৎকার মারি কয় পয়গম্বর বুঝবার পারছি গো, আমার মতো নাদান নাখানদারের কথা আপনি বলেন না। বাবু দিয়ার মলি রাখি ভুলাইয়া, কোনদিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে, খবর দেশে যাইয়া একা খবরে কেমনে থাকবো বলো, একা খবরে কেমনে থাকবো ভাই বন্ধু বাবু সারিয়া রে, খবর দেশে যাইয়া। পয়গম্বর আমার কথা ভুলেন নাই। পয়গম্বর বলে না না, তোমার কথা কি বলা যাবে নাকি? পয়গম্বর আমার ব্যাপারে ডিসিশন কি? পয়গম্বর বলে ডিসিশন তো আল্লাহ দিয়ে দিছে, কিন্তু আমার বলতে বড় ভয় লাগে, তুমি নার্ভাস হয়ে যাও নাকি? শোনেন, এই পঙ্গু লোকটা ডাক দিয়ে রাখা, পয়গম্বর আমার নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কেন নার্ভাস হব? আমি আমার মালিকের উপরে রাজি আছি। পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ বইলা দিয়েছে জাহান্নামের একটা ওয়ালে একটা ছিদ্রি আছে, ছিদ্রিটা তোমার দিয়ে বন্ধ করবে। হাত নাই পাও নাই, লোকটা পিছে একটা ইলিশ মাছের মতো মাছ জানতা, মাছ যেমন পুকুর দিয়ে উঠাইলে লাভ দেয়, এরকম পিঠটার উপরের দিকে উঠাই কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ খুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পয়গম্বর চিৎকার করে ডাক দিয়ে কয় কি বুঝা আলহামদুলিল্লাহ বললি রে? জাহান্নামের ছিদ্রি আটকাইবে তোরে দিয়া। লোকটা ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার কাছে আপনি যান, এতদিন মনে করছিলাম আমার আল্লাহ বলে বউদা বানাইছে, এইবার আমি বুঝা বানাইছি আমার আল্লাহ আমার দিয়ে একটা কাজ করবে। সুতরাং আমি নাদানের দিয়ে যখন আল্লাহর জাহান্নামের ওয়ালের ছিদ্রি বন্ধ করবে, তাইলে আমি বুঝে ফেলাইছি আল্লাহ আমারে কোনো না কোনো কাজে লাগাইবে। পয়গম্বর লোকটার কথা শুনে সঙ্গে সঙ্গে সিজদায় পড়িয়ে গেছে। আল্লাহু আকবার। সিজদায় পড়িয়া কয় আল্লাহ। পঙ্গু লোকটার ঈমান কত সীসা ঢালা প্রাচীরের মতো, খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলতেছে। সিজদা থেকে মাথা উঠাইয়া পয়গম্বর তাকাই দেখে পঙ্গু লোকটার নাই, একটা সুস্থ লোক পায়ের উপর দাঁড়াইয়া আছে, হাত আছে, হাসতেছে মিসকি মিসকি, সব অঙ্গ প্রত্যঙ্গ তার তরতাজা। পয়গম্বর আবার সিজদায় গেছে, আল্লাহ পঙ্গু লোকটারে তুমি নিয়ে গেলা কোথায়? আর একটা লোক যে দাঁড়াই রয়েছে তার হাত পা আছে, মুসকি মুসকি আমার দিকে তাকাই হাসতেছে। আল্লাহ পয়গম্বরের ডাক দিয়া বলতেছে মুসা, ওই হাত পা হারা পঙ্গু লোকটাই তোমার
তোমার সামনে দাঁড়াইয়া হাসতেছে। আল্লাহ ব্যাপার কিছু বুঝলাম না। ও মুসা তুমি কি বোঝো না? হাত পাও নাই, পঙ্গু, শরীরের মধ্যে গোস্ত নাই, চর্মসার। এরপরে দুঃসংবাদ দিয়ে দিছি জাহান্নামের ছিদ্রিটা বন্ধ করব। এই সংবাদ পাইয়াও যে আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলে, এই সংবাদ শুনে যে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়ে গেছে। আমি আল্লাহ খুশি হইয়া তার হাত পা সব দিয়া দিছি। পয়গম্বর টুকটুক করে হাঁটতে গেছে, মহিলা দৌড়িয়ে আসছে। সংক্ষেপে বলে দিতেছি, পয়গম্বর আমার কথা মনে আসেনি? পয়গম্বর বলে, মা গো তোমার কথা আমি ভুলি নাই। ও পয়গম্বর আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? পয়গম্বর ডাক দিয়ে বলে, মা গো যেই হালতের উপরে আছো এই হালতের উপর বেশি বেশি শুকরগুজারি করো, অল্প দিনের মধ্যে সম্পদ তোমার আল্লাহ বাড়াই দেবে। মহিলা একটা চিৎকার মেরে কয়, পয়গম্বর আল্লাহ আমার দেশে ডাকি যে আমি আল্লাহ শুকরগুজারি করব। পয়গম্বর ডাক দিয়ে বলে, মা গো এমন কথা বলতে হয় না, আল্লাহ আমারে যা বইলে গেছে তোমারে তার বইলে দিয়েছে তা তোমারে শুনাইলাম। তুমি বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করো, শুকর করো। আল্লাহ তুমি আমারে যেই হালতে রাখছো এই হালতের মধ্যে রাখছো আলহামদুলিল্লাহ। মহিলা কয় না, এই দিছেটা কি যে আমি শুকরগুজারি করব। পয়গম্বর কয়, মা গো বিপদ বুঝি আইসা গেল। এমন সময় একটা টর্নেডো আইসে গেছে। পয়গম্বর দাঁড়াই দাঁড়াই দেখতেছে যে বাতাস আইসে গেছে, টর্নেডো আইসে গেছে, এই বুড়ির ভিটি ঘর সোনের ঘরটারে উড়াই নিয়ে যাইতেছে। পয়গম্বরের সামনে বুড়ি সিজদায় পড়িয়ে গেছে। সিজদায় পড়ে ঘরের মধ্যে বসে বলে, আমারে পয়গম্বরের কথা কেন মানলাম না, শুকরগুজারি করলাম না। আজকে শুকরগুজারি না করার কারণে একটু খড়ের ঘর ছিল তাও তো খুঁড়িয়ে ফেলাইলাম। পয়গম্বর না না আমি ভুল করছি, আমি আর না শুকরিয়া করব না। পয়গম্বর বলে, এখন থেকে শুকরগুজারি করো, অল্প দিনের মধ্যে তোমার আল্লাহ প্রাচুর্যের মালিক বানাই দিবে। কয়জন গেছে? তৃতীয় ব্যক্তির পালা এসে গেছে। পয়গম্বরের দেখেই দৌড় দিয়ে আসছে, পয়গম্বর আমি মনে করি আমার কথা ভুলেন নাই। পয়গম্বর কেন ভুলি নাই? পয়গম্বর গো আমার প্রাচুর্য ক্ষমার জন্য আল্লাহর কাছে মেডিসিন চাইছি, আল্লাহ আমারে কি আমল বাতাই দিছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, বাবা তোমার প্রাচুর্য কমতে হইলে, ধন সম্পদ কমতে হইলে তুমি আল্লাহর নাশুকরিয়া করা শুরু করো, দেখবা তোমার সম্পদ কমে যাবে, আল্লাহ বলে দিছে। এই ব্যক্তি একটা চিৎকার মেরে কয়, পয়গম্বর দুনিয়ায় যদি কোনো প্রাচুর্য আমার না দিত, খালি দুইটা চক্ষু দিছে, এই দুইটা চক্ষুর জন্য যদি আল্লাহর এখন সেজদা দিতাম, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যেত, তাইলে তো আল্লাহ শুকরগুজারি করিয়া শেষ করতে পারতাম না। আল্লাহ আমার সম্পদ দিছে, আজকে সম্পদ তোমার জন্য আমি আল্লাহর নাশুকরিয়া করব, তা তো হইতে পারে না। আল্লাহর ব্যাপার আমি জীবনে কোনোদিন আল্লাহর নাশুকরিয়া করব না। পয়গম্বর মুস্কি হাস দিয়া বলে, তাহলে মনে রেখে দিও তোমার সম্পদও কোনোদিন কমবে না। বাবাজিরা নীরবে আল্লাহ কাছে বলিও তখন, এখন রাত্র গভীর, আমার মালিকের কাছে দোয়া করবো, আল্লাহ আজীবন তোমার শুকরগুজারি করার তৌফিক দিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইশারা মানুষ অনেক সময় দিতে পারি না, শুইনা রাত চলে না, যারা দাঁড়ায় ওয়াদা দিছ পুরা মুরব্বিরা, এই রাত্রে ভারে হয় যাবো, যদি আল্লাহ নেই ঘরের দরজায় যাই মা বইলা ডাক দিবার পারবো না। এই গরিবের রাত্রে যাইয়া ঘরের দরজা আব্বু বলে ডাক দিবার পারবো না। তোমাদের যাদের মা আছে বাবা আছে ঘরে যাই মা বইলা ডাক দিবা। আমার 38-37 বছর হয়ে গেছে, জীবনে ঘরের দরজায় যে মা বইলা ডাক দিবার পারি নাই। একেবারে গরিব না, বরিশাল দিয়ে 1 কেজি রসমালাই নিয়ে গেলে মায়ের নিয়ে যদি একটা রসমালাই মুখে দিয়ে দিতে পারতাম,
মা যদি মুসলমান হয়ে বাইসা থাকতো দিতাম, মুসলিম হইয়া বাইসা থাকলেও মার জন্য হাদিয়া পাঠাইতাম। দোয়া করার অধিকার নাই, কিন্তু মা যতদিন ছিল হেদায়েতের দোয়া করছি। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে শেষ কথা বইলে যাই, শুকর গুজারি করিও, মা বাপের খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ জমাতে আদায় করার চেষ্টা করিও। আব্বু আমার মতো সেরাজি যদি আজকের এই স্টেজের মধ্যে হাত পাততাম, আমার ইমাম সাহেব আমারে কিছু দিত। কি বলেন ঠিক নেবে ঠিক? যদি বলতাম না মুসলিমের পেটে ভাত না, ইমাম সাহেব আমারে কিছু দেন, ও ফিরোজি সাহেব দেন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি রিক্সাওয়ালাও আমার হাতে কিছু দিত। কি বলেন ঠিক নেবে ঠিক? না না, সেরাজির পেটে কোনোদিন জাকাত ফেতরা মান্য যায় না, মানুষের কাছে হাত পাতি নাই। হাতটা পাচ্ছি, ভিক্ষা করছি, আমার মালিকের সাথে করছি। কাউনিয়ার বাইরে বরিশালের বন্ধুরা যা চাইছি আবু সব আল্লাহ দিয়ে দিছে। কত লেখাপড়া করিয়ে তোরা বেকার, মনের মধ্যে দুঃখ, মায়ের কিছু দিতে পারি না, বাবারে কিছু দিতে পারি না। কত মাজারের তাবিজ আনছো, কত লাল সুতা কালা সুতা হাতে বাঁধছো, কত পীরের বাড়ি যে ঘুরছো, বাজান কারো কাছে যাওয়া লাগবে না। আজকের আমার কাছে বল, আজ থেকে নামাজ ধরবো গভীর রাত্রে কারণে না জানাইয়া, গভীর রাত্রে ওইটা সেজদা দিব, আল্লাহরে বলবো তুমি আর আমি, আমি আর তুমি। কারণে জানান লাগবে না, কারণে দেখান লাগবে না। যখন চোখের পানি নাকের ডগায় আসবে, মনে রাখিস একদিন 2 দিন না, হঠাৎ একদিন বিনা ঘুষেও তোর মতো সোনামণির চাকরি হইয়া যাইবে। আসলে তো মালিকের ইরাজি করতে পারি না, আফসোস। বনের পাখি খাঁচায় বন্দি হইয়া ডাক দেয় মালিক, আসসালামু আলাইকুম। দেনা দেনা ময়না পাখি পালতে পালতে কিছুদিন পর ময়না পাখি মানুষের মতো ডাক দেওয়া শুরু করে। ও ময়না তোরে কে শিখাইছে? এই বলি কয় এই ইনসান শিখাইছে। কি বলেন ঠিক না ঠিক? এই মানুষ ময়নারে পাহাড়িয়া ময়না দরিয়া খাসায় ঢুকাইয়া ময়নারে যদি আসসালামু আলাইকুম শিখাইতে পারে, মুসলমানের সন্তান তোর খাসা হইলে এই মসজিদ। কি বলেন ঠিক না ঠিক? কোন যুবক বাবা সময় নাই, বেশি রাত রয়েছে, নাইলে বলতাম আব্বু কোন কোন মানুষ আজকে তৈরি আছো, আমি তোমাদের পায়ের উপর হাত দিয়ে গেলাম। বলো বলো, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, ছাড়বো না, হাতার এক হাত জাগাও, হাতে নাড়া দাও যুবক, যে দল করো হাতে নাড়া দাও, বল যে আমি আর নামাজ ছাড়বো না। জোরে বলেন আল্লাহ আল্লাহ। আর কোন আমল যদি কবুল না হয়, আজকের যে নামাজের ওয়াদা দিছি, এই ওয়াদারে কবুল করে তুমি আমাদের জীবনের সব সমস্যার সমাধান করিয়া দিও।